Meeting is now streaming live on Facebook. Are we live? Okay, cool. Start করে নাকি ইসমাইল? সেটিং আপ বলতেছ তো? হ্যাঁ, একটা মিনিট, এখনো জাস্ট সেটিং আপ দেখাচ্ছে। আই ডোন্ট নো। আমার এখানে দেখাচ্ছে অলরেডি স্ট্রিমিং। তোর ওখানে বিসমিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু qawli। I hope we're live. I'm not actually sure Zoom থেকে আমরা এখন live জানি আগে। Cool. Assalamu alaikum everybody. This is Zulayt from Light Seekers podcast, coming to you with our episode 11, if I'm not wrong. I think we've done 10 of this already. This is episode 11 and the first time আমরা ভিডিও আকারে আনতেছি because এতদিন আমরা অডিওতে ছিলাম। তো যদি কেউ থেকে থাকেন যে অডিওগুলো দেখে মানে ফলো করেছেন, you can see my face for the first time, you can see Ismail's face for the first time, you can see Sami bhai's face for the first time, and you will see a fourth person on the live chat, which is our Bangladeshi celebrity, Mr. খুব ইম্পর্টেন্ট কেউ না, খুব ইম্পর্টেন্ট কেউ না, যার উপলক্ষে আর কি আমরা আসলে আজকে আমরা অডিও থেকে বের হয়ে ভিডিওতে এসেছি। তানভীর ভাইয়া, তুষার ভাইয়া, he goes by both names. He said it doesn't matter কি নামে তাকে ডাকা হয়। You know, the celebrity which is Kingopoly, and যারা Kingopoly-কে ফলো করি আমরা জানি যে we laughed at his jokes, laughed at his videos, and then he went away for a while and then he came back. So এই জার্নিটা নিয়ে আসলে আমরা কথা বলতে যাচ্ছি বিকজ যারা লাইট সিকার্স পডকাস্ট আগে ফলো করেছেন, আমরা যারা লাইট সিকার্সে আছি, আমাদের প্রত্যেকেরই স্টোরি নিয়ে আমরা কথা বলেছি। আমাদের জার্নি, এক একজনের জার্নি টুয়ার্ডস ইসলাম, ফ্রম আ জাহেলি লাইফস্টাইল টু আ চেষ্টা করা অন হালাল লাইফস্টাইল। ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা আমাদের স্টোরিগুলো বলেছি। কিন্তু আই বিলিভ যে আমাদের যে কারো স্টোরি থেকে আজকে উই হ্যাভ সামবডি যার স্টোরি শুনতে মানুষ অনেক বেশি ইন্টারেস্টেড হবে আমাদের বোরিং স্টোরিজ। সো তুষার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাউ আর ইউ ডুইং? আলহামদুলিল্লাহ বেঁচে আছি। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন আরেকটা দিন এবং রাত আই থিংক ব্রাদারদের সাথে একসাথে বসার। তো সেটার জন্য আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহ তাআলার শুকরগুজার করছি। আর এট দ্য সেম টাইম আলহামদুলিল্লাহ সুস্থ আছি এই পরিস্থিতিতেও। হয়তো এটাও আল্লাহ তাআলার নিয়ামত। সো আপনারা কেমন আছেন ব্রাদার? আলহামদুলিল্লাহ, নেভার বেটার। আমরা তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আপনাকে দেখার জন্য, এবং আপনাকে দেখার পরে আরো এলিভেটেড আলহামদুলিল্লাহ। ইন্সপিরেশনাল এলিমেন্টটা তো ছিলই আগে থেকে, এখন আলহামদুলিল্লাহ। ফর দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, আমি ইসমাইল, আমরা সামি ভাই অনেকক্ষণ ওয়েট করতেছিলাম যে আসেন না। পরে হলো যে সেলিব্রিটি অনুষ এগুলো তো একটু করবি না, I was actually waiting for you. এটাতে সামি ভাই আমার সাথে একমত হবেন। আমি জানি আমি the most silent person, but at the same time ওনার উপরে আমি চাপাই দিতেছি বিষয়টা। শব্দ শোনার উপরে চাপাই দেওয়া হোক। আমরা লাস্টে let's go into the discussion. সেটা হচ্ছে যে সবাই, আমি জানি তুমি অলরেডি কভার করছো তোমার বিভিন্ন ভিডিওতে, but still not everybody has obviously followed সবকিছুতে, সবগুলো ভিডিও সবাই দেখছে এমন না। তো তোমার যদি তুমি in a nutshell you can talk about তোমার the transformation that you went through over the last few months, মানে কিভাবে তুমি তোমার চেঞ্জের মধ্যে চেঞ্জটা আসলো? was it one incident that made you think, or was it like built up over a lot of time? তো ওভারঅল তোমার থট প্রসেস কিরকম ছিল এটার ব্যাপারে যদি সবাইকে বলো, বিকজ সবচেয়ে বড় কথা people who are listening they might be inspired as well, ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া কোশ্চেনটার জন্য। বেসিক্যালি যেটা হয়েছিল যে not only a person like me, but প্রত্যেকটা পার্সন নিজেদের লাইফস্টাইলে বিভিন্ন ফেজে আছে এখন এই মুহূর্তে। কেউ প্র্যাকটিসিং, কেউ হয়তো জাহেলিয়া যুগে, একটু আগে আপনি বলতেছিলেন। আমাদের সিচুয়েশনটা আসলে মানে আল্লাহ তাআলা সবসময় মনিটর করতেছেন, and it was not different for me as well. তো আমি আমার কন্টেন্ট বানাইতাম ইউজুয়ালি ফর ফান এন্ড প্যাশন। ইট ওয়াজন্ট মাই প্রফেশন এট দ্যাট মোমেন্ট এন্ড নাইদার নাও, বাট প্যাশন থেকে যখন বানানো হতো জিনিসটা এরকম যে কোনো একটা আইডিয়া মাথায় আসছে কিন্তু সেটার উপরে কাজ করতে হতো, কন্টেন্ট থেকে সেটাকে একটা ভিডিও মেক করে দেন ওটাকে এডিট এন্ড পোস্টিং। এই বেসিক্যালি এই প্রসিজার সবাই ফলো করে, আমিও সেটাই করি। বাট হোয়াট হ্যাপেন্ড ইজ করোনার সিচুয়েশন, আমি জাস্ট একটা মাসের কথা বলি। ইট ওয়াজ লাইক ফেব্রুয়ারি মার্চ এরকম একটা ট্রানজিশন। ফেব্রুয়ারি 28 মার্চের 1 তারিখ একটা ডেটের দিকে আই ওয়াজ থিংকিং অ্যাবাউট আ কন্টেন্ট যেটা আমি পোস্ট করবো। এন্ড কন্টেন্টটা এরকম ছিল যে লাইফ ইন কোয়ারেন্টাইন, মানে আপনার লাইফটা কিরকম হইতে পারে, হোয়াট সর্ট অফ থিংস উই গো থ্রু।
লাইক ফ্যামিলির সাথে যেহেতু আমরা সবাই বেশি সময় স্পেন্ড করতেছি, সো ফ্যামিলিও আমাদেরকে একটু বেশি বেশি দেখার সুযোগ পাচ্ছে। এই ইলেভেন ফানি কিছু ব্যাপার থাকবে, বাপ মা দেন আদার্স, মানে কিভাবে ব্যাপারটা মনিটর করতেছে, 24/7 কি করতেছে সেটা দেখতে পাচ্ছে। ইট ওয়াজ অলদো ফানি কন্টেন্ট, এট দ্য সেম টাইম আমার মনে হচ্ছিল যে এটা নিয়ে আমি বানায় ফেলি। আমি তো কারোর উপরে ডিপেন্ডেন্ট না ওই মুহূর্তে, কারণ আমি শুট করি, আমি এডিট করি, আমি পাবলিশ করি, এন্ড এট দ্য সেম টাইম আইডিয়া এন্ড স্ক্রিপ্টিং সবই আমারই করতে হয়। সো এই জন্য আমার জন্য জিনিসগুলো একটু সহজ ছিল সবসময় কাজ করাটা। বাট স্ট্রেঞ্জলি যখন আমি একটা আইডিয়া রেডি করে ফেলতাম, আই ডিডন্ট হ্যাভ টু এক্সপ্লেইন টু সামওয়ান যে ভাই আমি কিন্তু এটা চিন্তা করছি, আপনার এইভাবে করতে হবে। সো ইট ওয়াজ অল অ্যাবাউট মি থিঙ্কিং অ্যাবাউট এভরিথিং। যেটা হইলো সাডেনলি শুট করার সময় মাথায় সবকিছুই থাকে, আমি ক্যামেরা ধরি এবং আই শুট ইট মাইসেলফ লাইক দিস। সো ক্যামেরাটা আমি ধরছি, বাট আই ওয়াজন্ট এবল টু সে এনিথিং। দ্যাট ওয়াজ দ্য মোস্ট লাইক শকিং মোমেন্ট ফর মি। সো ওই মোমেন্টটাতে যেটা হইলো যে একটা ক্যামেরা ধরার পর আপনার কিন্তু ন্যাচারাল, ইফ সামওয়ান ইজ লাইক অ্যান অ্যাক্টর অর সামওয়ান যে স্টার্ট বললে বা গো বললেই বুঝতে পারে যে এখন আমার কি করতে হবে, প্র্যাকটিক্যালি আমিও সেটাই চিন্তা ভাবনা করে আমি ক্যামেরাটা স্টার্ট করছি। বাট ভিডিও চলতেছে, আই কুডন্ট ওয়াজন্ট এবল টু ইভেন সে আ ওয়ার্ড, যেটা আমার ন্যাচারালি চলে আসে, দ্য এক্সপ্রেশনস, দ্য অ্যাক্টিং এন্ড এভরিথিং। সো এইরকম একটা ফেজে আমি ক্যামেরাটা অনই ছিল, আমি বন্ধ করে রেখে দিলাম। আই ট্রাইড সেকেন্ড টাইম, মানে দ্বিতীয়বার করার চেষ্টা করলাম, দ্য সেম রেজাল্ট। আমি পারতেছিলাম না, কিছুই মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, নাথিং ওয়াজ গোয়িং অন, লাইক পুরো একদম সাইলেন্ট একটা ফেস, আমি নিজের ফেসে নিজে দেখতে পারতেছি ক্যামেরাতে। Something was telling me inside যে please turn this off, maybe there are few things which you need to explore, maybe কিছু একটা মানে মনে একটা কোয়েশ্চেন আসে না মানুষের যে what am I doing, like এটা ভুল কাজ করলো তো মানুষের রিয়েলাইজেশনটা আসে। এখন এটা আল্লাহ তাআলারই হুকুম ছিল, এটা আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলারই একটা সাইন ছিল যে এটা আমি বন্ধ করি, আমি মানে লাইফের একটু পারপাসটা খুঁজি। although I was like doing my job and doing everyday work and everything, আলহামদুলিল্লাহ আমার মানে ওই মুহূর্তে এরকম মনে হয় যে করোনা ধরা পড়ছে, দেন I was supposed to be upset about anything, কিন্তু যেটা আমি ন্যাচারালি করতে পারি সেই জিনিসটা আমার ন্যাচারালি আসতেছিল না, লাইক ইট সাডেনলি স্টপড। এই ক্যামেরা, এই শুটিং এন্ড স্ক্রিপ্টিং এন্ড মেকিং এ ভিডিও, সাডেনলি ইট ফেল্ট লাইক আই এম নাথিং। সো ওই জায়গা থেকে আই পিকড ইট আপ, আই started asking myself যে আমি যেটা করতেছি if it is right or not. Then কোশ্চেন থেকে এরকম আসলো যে what am I doing, আমি কন্টেন্ট বানাচ্ছি। সেকেন্ড হচ্ছে who am I doing this for, কাদের জন্য করতেছি, এটা হলো অডিয়েন্সের জন্য। এন্ড থার্ড কি, উদ্দেশ্য কি, মানুষকে এন্টারটেইনমেন্ট দেওয়া। এখন এন্টারটেইনমেন্ট দিতে গিয়ে what I'm doing is I'm doing a lot of things, I'm combining a lot of ideas, combining a lot of humor and everything together and putting it into a content. বন্ধ করলাম, ক্যামেরাটা আমরা বাদ দিলাম, I started looking for these answers. এই জিনিসটা থেকে আরেকটু সুপিরিয়র কোনো রিজন অবশ্যই আছে। Life is not just all about making contents and getting rich and famous, right? So ওই জায়গা থেকে I picked it up, I started exploring, এবং মানে I used to make videos on YouTube and Facebook. So আমি সবার আগে I think খুঁজতে গেছি ওখানেই যে দেখি কেউ কোনো আনসার দিছে কিনা, বা if anyone has any explanation. এখন কোনো ডাক্তারের কাছে যাবো, মানে এরকম এমন কোনো রোগ না যেটা ডাক্তারের কাছে গেলে সলিউশন হবে, তাই না? And I always believed in Allah. মুসলিম হিসেবে আমি নামাজ পড়তাম, বাট ফোকাস হয়তো নামাজের প্রতি এত স্ট্রং ছিল না। দ্যাটস ওয়াই আই ডিডন্ট নিউ যে আসলে মানুষের কোনো বিপদে পড়লে বা কোনো প্রবলেমে পড়লে সবার প্রথমে আসলে আল্লাহর কাছেই সেটার জন্য সাহায্য চাওয়া উচিত। সো ওই যে রিয়েলাইজেশনটা একটু একটু করে আসতে থাকলো, আই স্টার্ট এক্সপ্লোরিং অন ইউটিউব মাইসেলফ এজ এ ইউটিউবার, যেখানে ভিডিও বানাচ্ছি সেখানে এক্সপ্লোর করা শুরু করলাম হোয়াট আদার্স হ্যাজ টু সে। তো কিছু স্কলারের ভিডিও আল্লাহর রহমতে আমার সামনে আসলো এবং আমি দেখা শুরু করলাম। I started exploring and after like say 1 week I realized মানুষ আসলে মোরালি যেভাবে চলাফেরা করতেছে, মানুষরা যেভাবে নিজেদের লাইফস্টাইলটা কন্টিনিউ করতেছে, and this is not the main purpose. এই দুনিয়াটা it's an illusion, and এই যেখানে আমরা যা করতেছি, যা মানে উদ্দেশ্যে রেখে করতেছি, সেটা যদি আখিরাতের উদ্দেশ্যে না হয়, শুধুমাত্র দুনিয়াবি অর্জনের উদ্দেশ্য হয়, সেটাতে আল্লাহ তাআলা কখনোই কি প্লিজ না। হয়তো উনি দিবেন রিজিক হিসাবে আমার লাইফে, আমার জন্য যা লেখা আছে সেটা আমি মৃত্যুর আগে ভোগ করেই যাব, বাট at the end of the day we have to make sure if you are dying, let's say within the next hour, if I'm ready for the akhirah or not, if I'm ready to face Allah or not. এই কোশ্চেন গুলো ভাই সত্যি কথা বলি মানে এক্সপ্লোর করতেছিলাম, স্টাডি করতেছিলাম কুরআনের যে সূরাগুলো এতদিন পড়ছি, I didn't even know the meaning, বাট ওই যে তাফসীর গুলো পড়া শুরু করলাম, অনুবাদ গুলো পড়া শুরু করলাম, things started making sense.
থিংস স্টার্টেড মেকিং সেন্স এন্ড পুরোপুরি আল্লাহর রহমতই হয়েছে। আমি বলবো না এটাতে আমার কোনো ইনপুট ছিল, নট ইভেন 0%। আল্লাহ তাআলা চাইছেন দেখে আমি এই ডাইরেকশন গুলো দিয়ে হয়ে এই রাস্তাগুলো দিয়ে হেঁটে আই স্টার্টেড ফাইন্ডিং মিনিংফুল থিংস ইন মাই লাইফ। এবং মানুষজন বলে না যে একটা সার্টেন মোমেন্ট আসলে কি, আমাদের দিনটা সময় কেটে যায়, এটা করতে করতে সময় চলে যাচ্ছে। মানে ওই গ্রুপ, মানে পার্টিকুলার গ্রুপ, আমার সার্কেল, আমার ফ্রেন্ডদেরই আমি দেখলাম যে হ্যাঁ এখন আমি দেখতে পারতেছি মানুষজন কেন এত ডিপ্রেশন যাচ্ছে, কেন এরকম লস্ট আজকে সোশ্যাল মিডিয়াতে, কেন এত প্রবলেম। মানে ইফ ইউ সি অ্যারাউন্ড আপনি প্রবলেম ছাড়া কিছু দেখবেন না, বিকজ উই আর ডিপলি ইনভলভড ইন দুনিয়া। মানে উই আর নট লেটিং ইট গো যে আমার এটা দরকার, এটা লাগবে, ও ওই গাড়ি কিনছে আমি ওর থেকে ভালো গাড়ি কিনবো, ও এই এত পরিমাণ লাইকস এন্ড ভিউজ পাইছে আমাকে এটা টপ করতে হবে। এক একজনের এক এক মকসদ, কিন্তু উদ্দেশ্য কিন্তু সবগুলোই হচ্ছে দুনিয়াবি, দুনিয়া এবং নিজের নাফস বা ডিজায়ারকে ফলো করা, ডিজায়ারকে ফলো করে। এবং মানে রামিম একটা তো কোয়েশ্চেন যে ওই রিয়েলাইজেশনটা ভাইয়া একদিন আমার আসে নাই, ইট টুক টাইম। আমি যে রিসার্চ করতেছি, পড়তেছি, নিজের মতো স্টাডি করতেছি, দেন দেখলাম ইউটিউব থেকে আমার একটু সরে আসতে হবে, আমাকে ডাইরেক্ট কোরআন এবং সুন্নাহ থেকে পড়া শুরু করতে হবে, লাইক অথেন্টিক হাদিস এবং এই জিনিসগুলো কেন বলছেন রাসূলুল্লাহ, একটা কথা বললো সেটা কেন বলছেন। অবভিয়াসলি 1400 বছর বলা একটা আগের কথা কিভাবে এত তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি না, মানে সরি ফর দ্য মিসইন্টারপ্রিটেশন, বাট হুবহু মিলে যাচ্ছে। whatever he said is coming true in front of your eyes. যা বলতেছেন সেগুলাই হচ্ছে, যেভাবে বলতেছিলেন সেভাবেই হচ্ছে। মানে অন্য কারো কথায় বা কোনো সুপারস্টিশনে বিলিভ না রেখে স্ট্রেট ফরওয়ার্ড একদম ইসলামের যে মানে একদম অরিজিনাল সোর্সটা কুরআন এবং সুন্নাহর আলোকে ব্যাখ্যাগুলো যখন জানতে শুরু করলাম, মানুষের এক্সপ্লেনেশন শোনা শুরু করলাম, ইট রিয়েলি মুভড মি ভাই, ইট রিয়েলি মুভড মি টু রিয়েলাইজ হোয়াট আই হ্যাভ বিন ডুইং সো ফার। দেন আমার নিজের করা কাজগুলো আমি দেখলাম and I started realizing যে এই কাজগুলো যদি আমি রেখে যাই এবং এভাবে রেখে যাই যদি আমি কালকে মারা যাই, this will remain। এবং সদকায়ে জারিয়া বলে একটা জিনিস আছে এবং সেম টাইম গুনাহে জারিয়া বলে একটা জিনিস আছে, কারণ এখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে যদি আরেকজন এই কন্টেন্টটা বানায়, I would be carrying out those sins in my shoulder as well. So at the end of the day I realized if I want to start a fresh journey, I need to remove everything regardless of how many views I got, how many subscribers I got. And আমাকে কাম ব্যাক করতে হলে আমার নিজের পড়াশোনা করা উচিত, নিজেকে একটু রেডি করে আসা উচিত। ইট টুক মি 5 months. I took a complete break from social media. No Facebook, no YouTube, no Instagram, nothing. Even from my circles. আমি পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। অলদো করোনা ছিল এবং চারপাশে একটা কি মানে বাসায় থাকতে হবে, হোম কোয়ারেন্টাইন মেনটেন করতে হবে, এই ফিলিংস গুলো যেহেতু ছিল, I was completely alone, but Allah throughout each and every step helped me out to realize what I need to do, what I need to, let's say, practice and what I need to follow. মানে সত্যি একটা গাইডলাইন ছাড়া একা একা এগুলা বোঝা বা ফলো করা, মানে সত্যি স্বীকার করতেছি আমি অনেক কঠিন। ইভেন আই এম নট ইভেন নিয়ার টু আ লেভেল ওখানে আমি বলতে পারবো যে আমি প্র্যাকটিসিং। রাদার আমি বলবো আমি এখনো শিখতেছি ভাই, এখনো জানতেছি, এখন অনেক কিছু বুঝতেছি নতুন করে, প্রতিনিয়তই নতুন করে শিখতেছি এবং জানতেছি, বুঝতেছি। আর আল্লাহর ইচ্ছায় আমি চাই এগুলা রেগুলার লাইফে শেখার সাথে সাথে অ্যাপ্লাই করে করে চলা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মে আল্লাহ রিওয়ার্ডস ইউ, মেক ইট ইজি ফর ইউ। তো তুষার, বাট একটা আমার এখানে তোমার সাথে কথা বলতে বলতে একটা জিনিস মনে হলো। তোমার একটা হচ্ছে যে আমরা যখন মানে আমাদের কোন একটা জাহিলি পাস্টে থাকি, আমরা ওইটাকে ছেড়ে দিয়ে উই ট্রাই টু কাম ক্লোজার টু আল্লাহ। However, a lot of us were really good. We had skills in a particular area which we had to leave. And you kind of would have thought যে আমি এই কাজটা খুব ভালো পারি, বা এই কাজটা আমি আরো 10 জনের চেয়ে আমি একটু বেটার, আমি আরো 10 জনকে বেশি হাসাইতে পারি। তো এরকম তখন তুমি, আমি শিওর তুমি সেটা জানো, তোমার সেই কনফিডেন্স আছে যে তুমি জানো যে তুমি কোন কোন জিনিসে ভালো। তো তোমার ওইটার সাথে হাউ ডিড ইউ টাসল, ইন্টারনাল টাসলটা কেমন ছিল যে আই এম গোইং টু স্যাক্রিফাইস দিস, আই উড সে গিফট আই হ্যাভ, এবং এই অ্যাবিলিটি তো আল্লাহ থেকেই পাওয়া, আল্লাহ প্রদত্ত গিফট, রাইট? সো ওই টাসলটা, তোমার ইন্টারনাল টাসলটা তোমার কিভাবে তুমি মানে ন্যাভিগেট করছো? Well, at the primary stage, it was too difficult for me to give up all those what I have achieved so far. কারণ just I'm gonna ask the same question. আপনার let's say আপনার অনেক দিনের অর্জন করা, let's say বা সঞ্চয় করা সম্পদ আমি বললাম ভাই গিয়ে সমুদ্রে ফেলা আসে, simply like that আমার জন্য ছিল। Although it was like virtual and everything, but it took time এটা বিল্ড করতে, এটা মেইনটেইন করে ধরে ধরে আগায় নিতে। আমি মনে করি প্রত্যেকেই যারা অনলাইনে কাজ করেন বা পেজ মেনটেন করেন, বিজনেস করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, প্রত্যেকে জানেন যে
একজন সাবস্ক্রাইবার অনেক, মানে ইটস এ নাম্বার, এন্ড একটা ভিউ অনেক ম্যাটার করে ফর সার্টেন পিপল। বাট আমার জন্য ওই ফেজ গুলো না তখন মানে মানসিকভাবে আই ওয়াজ লাইক প্রিপেয়ার্ড যে নো ম্যাটার হাউ হার্ড ইট ইজ ফর মি, বাট আই হ্যাভ টু ডু ইট। একটা ফ্রেশ স্টার্টের জন্য আই শুডন্ট বি হোল্ডিং ব্যাক দোজ থিংস। আমাকে আমার অডিয়েন্সরাই কি পরিমাণে মেইল এবং মেসেজ করছে এটা আমি মানে কল্পনা করার মতো না, যে ভাই আপনি অ্যাক্টিভ না, বাকি সবাই ফুললি অ্যাক্টিভ, আপনার কোনো ভিডিও আসতেছে না, করোনা নিয়ে কিছু বলেন, এটা নিয়ে কিছু বলেন, এটা হয়েছে, এটা নিয়ে কিছুটা করেন। এগুলো নর্মালি আসতে থাকে, বাট ডিউরিং দ্য পিরিয়ড আই ওয়াজ লাইক ইনঅ্যাক্টিভ, এটা অস্বাভাবিক পরিমাণে আসতেছিল। And it wasn't possible for me as a single-handed person to reply all of them and let everyone know যে কি হইতেছে, because I wasn't even ready to speak ভাই। And the 10-minute video that everyone saw, মোটামুটি আমার সার্কেলের মানুষজন বলেন, সার্কেলের বাইরের মানুষজন বলেন, আমার ফ্যান বেজের বাইরেও অনেকে ছিল যারা ওই ভিডিওটা দেখছে দেশ থেকে বিদেশ থেকে। I received over 500+ mails regarding this, মানে ফতোয়া জানতে চেয়েছিল আমার কাছে যে হোয়াট শুড আই ডু। কারণ আমি দেখার মানে সে এক্সপ্লেনেশন এরকম ছিল, ইন মেজরিটি অফ দ্য মেল, সবগুলো না, আপুরা ভাইয়েরা যেভাবে যাদের মানে প্রবলেমের কথা, পার্সোনাল প্রবলেম শেয়ার করছেন, আই এম নট ইন এনি শেপ অফ ফর্ম টু ডিসক্রাইব হোয়াট দে সেড ওভার দ্য মেলস, বাট আমি একটা সামারাই করে বলার চেষ্টা করতেছি। যেটা হয়ে গেল যে কিছু মানুষ সিমিলার সিচুয়েশন দিয়ে যাচ্ছিল, হয়তো তারা আমার লাইফটা ফলো করেনি বা আমার লাইফস্টাইলটা তাদের মধ্যে ছিল না, বাট স্টিল দে আর ফেসিং প্রবলেমস, ফ্যামিলি প্রবলেমস, ফ্রেন্ডশিপের প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম। মাশাআল্লাহ, মানে মেলগুলো পড়লে বোঝা যেত দে আর গোয়িং থ্রু সামথিং সিরিয়াস এন্ড দে ওয়ার লুকিং ফর আ সলিউশন, এন এসকেপ, এগুলো থেকে বের হয়ে আসা। এন্ড আমি মেলগুলো পরে তখন আমি বুঝতে পারি যে ওই ভিডিওটা যেটা আমি বানাইছি, আলহামদুলিল্লাহ এটা দেখার পর কতজন চেঞ্জ হয়েছে আমি জানি না, এটা হয়তো আল্লাহ তাআলা জানেন, কারণ মনের ইন্টেনশনটাই মেইন, মন থেকে সেটা সে কতটুকু অ্যাকসেপ্ট করে নিছে। বাট ইনস্ট্যান্ট ওই দিনই আমার কাছে একটা ছেলে মেইল করছিল এটা যে ভাইয়া আপনার ভিডিও দেখার পর মাই ফ্রেন্ড removed each and every picture that she has uploaded so far from her Facebook account, এবং সে রিয়েলাইজ করছে সে এতদিন ভুল ছিল। বাট আই থিঙ্ক এভরিওয়ান ইজ গোয়িং থ্রু সাম সিচুয়েশন, এভরিওয়ান, প্রবলেম ছাড়া কেউ এই পৃথিবীতে নাই, এভরিওয়ান ইজ গোয়িং থ্রু আ সিচুয়েশন। বাট ওই যে ইন্টারনাল যে ফাইটের কথা ভাই একটু আগে বললেন, এটা আমার জন্য যেমন কঠিন, আই থিঙ্ক আরেকজনের জন্য হয়তো সেম না হলেও অন্য কোনো একটা সেগমেন্টে সে ফাইট করতেছে নিজের সাথে নিজের, যেটাকে আমরা বলি নাফসের জিহাদ, নিজের সাথে নিজের যে যুদ্ধ, সেটা কন্টিনিউয়াসলি সবাই করে যাচ্ছেন এ টু জেড। আলহামদুলিল্লাহ, মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করেন, কাউকে রিজিক দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে রিজিক ছিনায় নেন, সেটা দিয়ে তাকে পরীক্ষা করেন এবং দেখতে চান যে ইফ হি অর শি অ্যাকচুয়ালি হোল্ডস পেশেন্স ফর দ্য মোমেন্ট অর নট, কতটুকু আল্লাহকে ট্রাস্ট করেন, কতটুকু আল্লাহর উপর বিশ্বাস করেন। রিজিকের মালিকও তিনি, সবকিছুর মালিক তিনি, ওনার মানে হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। সো হু অ্যাম আই, তাই না, হু অ্যাম আই টু সে যে আমার এটা যদি আমি সরাই নেই তাহলে আমার সামনে আর কিছু ভবিষ্যৎ নাই, মানে দিস ইজ গন, একটা এমটি চ্যানেল, একটা কন্টেন্টও নাই, ইটস অলমোস্ট ফিলস লাইক আমি একটা ফ্রেশ স্টার্ট করছি ভাই। I have lost many fans, I have lost many people's trust, but I have gained so many যে মাশাআল্লাহ আমার তখন মনে হইলো যে আমার নিজে আল্লাহ তাআলা যে আমাকে ক্ষমতাটা দিছেন টু লেটস সে মানে হিউমারাসলি কোনো একটা জিনিসকে প্রেজেন্ট করার বা কোনো একটা জিনিস বুঝে সেটা থেকে একটা কন্টেন্ট বানায় নিয়ে আসার, এই ট্যালেন্টটা আমার কাজে লাগানো উচিত ইন অর্ডার টু স্প্রেড দ্য ওয়ার্ডস অফ দিন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি একটা আয়াত জানলো সেটাকে প্রচার করো, আর যেটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন সেটাই কাজে লাগায় প্রচার করা উচিত। সো আই স্টার্টেড নিউ ট্রেন্ড, যেখানে আমি চেষ্টা করতেছি কন্টেন্ট বানানোর, ফানি এলিমেন্ট রাখার, বাট এট দ্য সেম টাইম শিক্ষণীয় কিছু একটা এট দি এন্ড অফ দ্য ভিডিও রাখার। সো আমার অ্যাপ্রোচ আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে, আল্লাহ তাআলা কবুল করলে ভালো হয়। মানে জানি না আল্লাহ তাআলা কিভাবে নিচ্ছেন, বাট আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। অবশ্যই, আমিন আমিন। ইনশাল্লাহ, আমিন, আল্লাহ যেন কবুল করেন। তো আপনি বলতেছিলেন যে আপনার তো এর মধ্যে নিশ্চয়ই আপনার ভয়ও হয়েছে যে আমার সাবস্ক্রাইবার চলে যাবে, আমার এতগুলো ভিডিও, আপনি সব ছেড়ে দিয়ে এখানে আসছেন, কিন্তু তারপর আপনি এখন কন্টেন্ট হিসাবেই আছেন, কন্টেন্ট প্রডিউসার হিসাবেই। তো এখন পর্যন্ত ধরেন আপনি অনেক রিয়াকশনও পাইছেন, যে কিরকম অনেকজন অনেক কথা হয়তো বলছে, মানে আমি জানি না, অনেকে বলে না যে আরে গেছে ছেলেটা হুজুর হয়ে, কত প্রতিভা ছিল, কত পটেনশিয়াল, সব শেষ হুজুর হয়ে, জীবনটাই শেষ। তো এগুলো আপনি কিভাবে রেসপন্ড করেন? বা একটা জিনিস সেটা মেনে নিতে হবে ভাই যে হোয়াট এভার উই ডু সেটার একটা পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট আছে, বাট টু দোজ পিপল কে কিভাবে নেয় সেটার উপর। এখন মানুষের মন আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, এটা আল্লাহ তাআলার ক্ষমতা, মানে পুরোপুরি সবকিছু উনি ডিসাইড করেন।
আমার এবিলিটি থেকে আমি চেষ্টা করতেছি। এখন যেটা হয় যে আপনারা মিজানুর রহমান আজানি স্যারের নাম জানেন, যে জি। ওনার ওনার ওয়ে অফ মানে স্পিচ, সরি, ওয়ে অফ ডেলিভারিং স্পিচ এন্ড সবকিছু উনি যেভাবে কন্ট্রোল করেন বা ওনার স্পিচের যেভাবে ডেলিভারি করেন, মাশাআল্লাহ, আই থিঙ্ক নোবডি হ্যাজ এ ডাউট যে খুবই ডিসেন্ট ওয়েতে উনি করেন। বাট স্টিল উনার আপলোড করা মিলিয়ন মিলিয়ন ভিউওয়ালা ভিডিওতে গিয়ে দেখবেন আপনি ডিসলাইক আছে। সো নট এভরিবডি সাপোর্টস জি। এভরিথিং, আর সবার মনকে খুশি করা কখনোই সম্ভব না। সো আমি যে ধরনের কমেন্টই আমার কাছে আসুক, সেটা হোক পজিটিভ, সেটা হোক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা যেটাই হোক, আমি অ্যাকসেপ্ট করি, আমি পড়ি এবং সেটা থেকে ইমপ্রুভ করার ট্রাই করি। আই এম নট এ পারফেক্ট পারসন, আই মে এন্ড আপ মেকিং 1000 মিস্টেকস অন দ্য গো, বাট সেটা থেকে যদি আমি শেখার মানসিকতা রাখি আর একটা মানুষের হেট্রেড কমেন্টও যদি আমি রেসপেক্ট দিয়েই পড়ি, অলদো হি মে নট এন্ড আপ অর শি মে নট এন্ড আপ রেসপেক্টিং মি, গালিও দিতে পারে, যেটাই করুক, আমার মানসিকতা থাকে যে আমি সেটা গ্রহণ করব, সে থেকে শিক্ষণীয় কিছু থাকলে সেটা অ্যাপ্লাই করার ট্রাই করবো। এন্ড ভাইয়ার মতে পজিটিভ নেগেটিভ দুই ধরনের জিনিস নিয়েই প্রতি মুহূর্তে আমাকে বিভিন্ন মেসেজও ফেস করতে হয়। অনেকে ফিল করে যে আমি অনেক কিছু জানি, এই একটা কোয়েশ্চেন করে বসে, ভাই এটা করে এটা করব, এটা কি গুনাহ হবে? Who am আমাদের I? লাইভ ভিডিও আপনার জন্য অনেক ফিকি কোয়েশ্চেন পাচ্ছি। Like, who am I to discuss this? Bhai, I'm not a scholar, not a mufti, not an alim, not a person যে এতটাই নলেজেবল যে সব কোশ্চেন আনসার দিতে পারবে। তো আমার থেকে বেটার আপনি এমন কাউকে জিজ্ঞেস করেন যে এটাতে বাস নলেজেবল। যেখানে ইসলামে বলা আছে মনে হয় চুপ থাকার জন্য মনে হয় সোয়াব হয়, যদি আমি সেটা না জেনে চুপ থাকি বা সেটা আনসার আমি বলে দিই আমি জানি না, সেটার জন্য সোয়াব আছে। সো মানে আমার না জানাতে কোনো দুঃখ নেই, বাট হ্যাঁ, যদি আমি জানতে পারি কোনোভাবে, আমি চেষ্টা করি সেটা ডিভাইড করার বা বলার। আচ্ছা, তো I আপনার mean, যেমন Ismail, before you go to a more serious question, আমি একটা একটু হালকা কোশ্চেন করে একটা, do you read all the comments on your videos? ইয়া, প্রত্যেকটা? প্রত্যেকটা, ইভেন মানে ক, খ, গ, উম, চ, ছ, জ দিয়ে যত গালি আছে আমি সবগুলোই ফেস করছি। মানে ইটস নট যে আমার কখনো এরকম মানে ক্লিন শিট ছিল আমার অলওয়েজ। আপনি যদি কমেন্টস গুলো দেখেন আমার ভিডিওতে, কিছু মানুষ কোরআনের আয়াত কপি করে পেস্ট করে দিচ্ছে, কেউ হাদিস পেস্ট করে দিচ্ছে, কেউ দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছে, বলতেছে যে একটু সিরিয়াস হন, আপনি কি করতেছেন এগুলো, আপনি আর সিরিয়াস হন, আপনি এভাবে মেসেজ কেন দিচ্ছেন, এভাবে দিলেও পারতেন। সো এভরিথিং আই টেক দোজ এজ এন ইনপুট, আমার মধ্যে আমি সেভ করে রাখতেছি আর কি, লাইক এন স্টোরেজ বক্স। এন্ড নেক্সট টাইম যখন ভিডিও বানাচ্ছি, আমার মাথায় যদি সেরকম একটা কনসার্ন থাকে যে না ওই লোকটা এটা বলছিল, সো এটা যদি কন্ট্রাডিক্টরি হয়, আসলে আমি একটু রিসার্চ করার চেষ্টা করি নিজে থেকে। যদি একেবারে কন্ট্রাডিক্টরি হয়, আমি চেষ্টা করি পরের ভিডিও দেখলাম না করার, রিপিটেশন না আনার। বাট আমি আলহামদুলিল্লাহ সব কমেন্টই পড়ি, সময় নিয়ে 25,000 কমেন্টও পড়ার অভিজ্ঞতা আছে। মাশাআল্লাহ, very good. We get to know that. আচ্ছা, I didn't know that about YouTube personalities. ইটস সবাই ভেরি পড়তে হার্ড কিনা ভাই, যায়? সম্ভব হয় না, মানে একজনের পক্ষে পুল অফ করা সম্ভব হয় না। যে ভিডিওটা আমি লাইক দ্য ভিডিও আপলোডেড রিগার্ডিং ডিলিটিং অল দ্য ভিডিওস দ্যাট আই মেড বিফোর, সেটাতে ইউটিউবে মনে হয় লাইক 12,000 প্লাস কমেন্ট ছিল। আর মানে ওইটা পড়তে সবচেয়ে বেশি সময় লাগছে, বিকজ আমার এখন অন্য কোনো ভিডিও নাই ওই চ্যানেলে বা পেজে। সো ওই হেডেকটা এখন নাই যে অনেক ভিডিও আছে, অনেক ভিডিও নতুন নতুন কমেন্ট করতেছে। আমার ভিডিও চ্যানেল মানে একদম ফেসবুকে একদম মানে বলতে গেলে নতুন শিশুর মতোই, এখন ওরকম নার্চার করে করে কন্টেন্ট বানাইতে হবে, আগের কিছুই নাই। সো ইটস রিয়েলি গোনা বি হার্ড ফর মি, বাট আই এম স্ট্রাগলিং। তুষার, তোমাকে এটা আমি একটু বলি, তোমার কন্টেন্ট কিন্তু কখনোই অশ্লীল ছিল না। তোমার যে ইভেন আগে আগে যখন ছিল, তোমার কন্টেন্ট কিন্তু এমন না, আমরা কিন্তু মজা পেতাম। ধরো আমরা তো ধরো 4-5 বছর হয়ে গেছে সিন্স আমরা আমাদের লাইফটা চেঞ্জ করার চেষ্টা করতেছি, বাট আমরা কিন্তু তোমার কন্টেন্ট দেখতে ভালো লাগতো। আমি, আমার বোন দেখে, আমার ওয়াইফ দেখে, সবাই। তো ওয়াই ডিড ইউ ফিল যে আমার সব ডিলিট করে দিতে হবে? এমন কিন্তু না যে তুমি, মানে ইটস নট এনিথিং ভালগার। এই নিডটা তোমার কাছে কেন হলো যে না আমাকে সবই মুছে ফেলতে হবে? হারাম তো না, কমেডি ইজ নট হারাম টেকনিক্যালি, রাইট? না মানে হালাল পারমিসেবল ফান, এই সেগমেন্টটা নিয়ে আসলে মতবিরোধিতা আছে। অনেকে মনে করেন ইসলামিক টপিক গুলা কখনো ফান করে বলা ঠিক না, বিকজ দেয়ার ইজ লাইক এ ডিপ মিনিং টু ইট। আল্লাহর নাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসছে, দেয়ার শুডন্ট বি ফান ইনটু ইট। বাট টিচিংস মানে কাউকে একটা কিছু শেখাইতে গেলে সেটাকে কিন্তু বিভিন্ন ভাবে প্রেজেন্ট করা যায়। এখন আমার ভিডিওতে যে জিনিসগুলোর জন্য আমি মনে করছি এগুলো স্টে করা ঠিক না, ওয়ান অফ দেম ওয়াজ মিউজিক, one of them, ওকে, one of the major reasons, one of them was music. Second one was মেয়েদের মতো করে অভিনয় করা, সেটা আমিও এনজয় করতাম because I didn't had any other person to act that up for me. আমি নিজেই মানে অপোজিট জেন্ডারের যে ক্যারেক্টারগুলো সেগুলো প্লে করতাম।
অনেস্টলি স্পিকিং ইট ওয়াজ ফান, মানে মজা পাইতাম, মানে আনন্দ লাগতো। আই ফেল্ট ইট সামহাউ মানে কম্বাইন্ড একটা ফিলিং দেয় না যে একটা ছেলে একটা মেয়ে মানে নট দ্য সেম পারসন। এই ভিডিওতে ফিলিং যদি এই ফিলিংটা পান যে হ্যাঁ সেম পারসন, তাহলে ভিডিওর মজা অর্ধেক ওখানেই শেষ। বাট টু ক্যারেক্টার্স, ওদেরকে প্রপারলি প্রেজেন্ট করা এবং দেয়ার ডায়লগস নিডস টু বি ডিফারেন্ট এন্ড এভরিথিং, ওই জিনিসগুলো ইট ওয়াজ ফান। বাট আই রিয়েলাইজড যে একটা ওমেনকে বারবার রিপ্রেজেন্ট করা মানে উইথ দ্য হেল্প অফ মানে হিজাবও না, গেঞ্জি দিয়ে হয়তো পরে দিচ্ছে, বাট এভরিবডি ইজ গোনা টেক দ্যাট অ্যাজ এ ওমেন। কিন্তু ভাই এই জিনিসটা, এই গেঞ্জি দিয়ে আপনার সিগনেচার হিজাব, এইটা ভাই লেজেন্ডারি ছিল, যাই বলেন। ওয়ান ওয়ে অর আনাদার ভাই, ইফ ইউ মানে আমি এরকম দেখছি এইটা অনেকে ফান করে পড়ছে, ভিডিও বানাইছে এবং সেটা আমাকে ইনবক্স করে বলছে ভাই হাউ ওয়াজ ইট, আপনি একটু বলেন, আপনি একটু শেয়ার করে দেন, আপনি একটু বলেন এটা কেমন হয়েছে, আপনার মতো করে বানাই ভাই, আপনার বিগ ফ্যান, আপনার কন্টেন্ট অনেক এনজয় করি, আমরা ফ্রেন্ডরা মিলে এইভাবে বানাইছি। লাইক 5 গাইজ, এভরিওয়ান ওয়াজ লাইক মাথার উপরে এরকম দিয়ে গেঞ্জি পরে বলতেছে ভাই আমরা মানে হিজাবি লেডিস, অথচ তারা ছেলে। সামওয়্যার অ্যানাদার আই ওয়াজ এ রেসপন্সিবল পারসন যে এটার স্টার্ট করছিলাম ভাই। এবং নো ম্যাটার এটা ফান হোক, মজা হোক, ইন দি আইজ অফ শরিয়া এটা পারমিসিবল হোক বা না হোক, এত ডেপথে যাওয়ার আমার এটা বোঝা উচিত যে আই স্টার্টেড দিস, এন্ড যতদিন পর্যন্ত আমি নিজে অফ করব এটা চলবে, এটা অনগোয়িং গ্রো হইতেই থাকবে। এন্ড ইনক্লুডিং মিউজিক ইন দ্য ভিডিওস, দ্যাট ওয়াজ অলসো আ পার্ট। মেয়েদের মানে আমি রিয়াকশন ভিডিও করতাম, সো হোয়াট হ্যাপেন্ড ইজ মানে it was semi roasting, not fully roasting. It was like I am reacting to a video, সেখানে কি হচ্ছে, দুষ্টামি হলে সেটা আমিও দুষ্টামি করে মানে আমার অপিনিয়ন শেয়ার করছি এভরিথিং। বাই অল মিনস ইট ওয়াজ সো ন্যাচারাল। মাঝে মাঝে আমারও ফিল হইতো যে, এখন ফিল হয় স্পেশালি যে ইট ওয়াজ সো নর্মাল টু মি ব্যাক দেন, বাট এখন আমার কাছে কনসার্ন হয় যে ওই ভিডিওতে কিছু আপুদের মানে হয়তো তারা ড্রেস আপ ছিল হচ্ছে লেটস সে শরিয়া বিরোধী, মানে তারা অতটা পর্দানশীল ছিলেন না, মুখ এক্সপোজ ছিল, চুল এক্সপোজ ছিল, বডি ফিগার বিভিন্ন জায়গায় এক্সপোজ ছিল, কিছু গান ছিল যেগুলো আমি রিয়াকশন করছি, সেখানে গানের ভিতরে এমন কিছু ছিল যে জিনিসগুলো সত্যি কথা ভাই নট এট অল মানে প্রমোশন করার মতো বা প্রমোট করার মতো বা ইনফ্লুয়েন্স করার মতো। ইট ওয়াজ অল ফান ম্যাটেরিয়াল এন্ড এভরিথিং, বাট লেটার অন ভাইয়া যে কোশ্চেনটা করছিলেন যে ইট ওয়াজ ফান, বাট ফান পার্টগুলোর সাথে যে জিনিসগুলো ছিল, মিউজিক, দিস পোর্শনস এন্ড এভরিথিং, অ্যাক্টিং লাইক অ্যান ওমেন এন্ড এভরিথিং, রিপ্রেজেন্টিং অ্যান ওমেন, অথবা মেয়েদের মতো করে আসা, মেয়েদের মতো করে ডায়লগ দেওয়া, মানে এই সেগমেন্টগুলোর জন্য বিভিন্ন ভিডিওতে 1 সেকেন্ড হোক, 2 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, যতটুকুই থাকুক না কেন ছিল এই সেগমেন্টগুলো। And I wasn't really proud of it, ভাই। By the time I realized this, I already did this. And নিজেকে একজন বলতে পারেন মনে হচ্ছিল যে এটার জন্য টু বি অনেস্ট এটা আমি নিজের কনসেন্টেই করছি, যে নিজের ইচ্ছাতেই করছি। সো রেসপন্সিবল যদি এরকম হয়, আমাকে কোশ্চেন করা হয় এট দি জাজমেন্টে যে তুমি তো জানতা এগুলো ঠিক না, স্টিল তুমি করছো, হোয়াই? ডিড ইউ ওয়ান্টেড টু স্যাটিসফাই আল্লাহ উইথ দিস? দ্যাটস দ্য কোয়েশ্চেন আই রিপিটেডলি আস্ক মাইসেলফ। দেন একটা করে ভিডিও সরানো শুরু করছে, এবং ট্রাস্ট মি ভাই, দ্যাটস দ্য মোস্ট হার্ডেস্ট থিং দ্যাট আই হ্যাভ এভার অ্যাকমপ্লিশ ইন মাই লাইফ। আমার মনে হয় না এর থেকে কঠিন চ্যালেঞ্জ আমার লাইফে আসতেই পারে, আল্লাহ তাআলা চাইলে এর থেকে কঠিন চ্যালেঞ্জ আসতে পারে, বাট একটা নিজের মধ্যে একটা স্ট্রেংথও ফিল করছি। ভিডিও এডিট করার সময় কষ্ট থেকে কষ্ট ছিল, মানে খারাপ লাগার মতোই ব্যাপার, আই এম নট গোনা সে খারাপ লাগার মতো না, বাট এটাও আমার মনে রাখা উচিত এগুলো সব দুনিয়াবি ছিল। আই এম নট গোনা স্টে হিয়ার ফর আ হোয়াইল। আমি কালকেই মানে আল্লাহ তাআলা রহমত করছে দেখে আপনার সাথে কথা বলার একটা প্ল্যাটফর্ম আমি পাইছি, কথা বলার সুযোগ পাইতেছি। আই মাইট নট বি হিয়ার টুমরো, তাই না? সো মানে ওভাবে ইমান এর একটা আই থিঙ্ক একটা এক্সাম ছিল আমার জন্য, আমি হয়তো এটা পার করছি, সামনে আরো এক্সাম আসবে, প্রতিনিয়তই আমাদের এক্সাম দিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করছেন মুশরিকদের জন্য বেহেশত হিসেবে, আর মুমিন বান্দাদের জন্য প্রিজন হিসেবে। সো হু অ্যাম আই টু জাজ দ্যাট? So when you are deleting the pictures, মানে তোমার মাইন্ডের মধ্যে এটা ছিল যে মানে বুকের মধ্যে পাথর রেখে যেটা ডিলিট করতেছে, এটার বিনিময়ে আল্লাহ আমাকে এটা বিশাল বিনিময় আমি আশা করি নাই, বিকজ বিনিময়ে আমি কি পাবো সেটা কমপ্লিটলি আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা লিখে রাখছেন। বাট হোয়াট আই ফেল্ট, মানে ফিলিংসটা এরকম ছিল যে মেবি আই এম ডুইং দিস ফর সামথিং বেটার কজ, ফর এ বেটার কজ অ্যাকচুয়ালি, এই ফিলিংটা কাজ করতেছিল। এন্ড এখনো এই রিপিটেটিভ ক্রিটিসিজম এটাই ফেস করে যে ভাই ভিডিওগুলো রাখলে সমস্যা কি ছিল। হ্যাঁ, সো মানে আই এম নট গোনা গিভ রাখার কিন্তু সুযোগ নেই, কারণ আমার কথা হচ্ছে না
রিপিটেটিভ কোশ্চেন আমাকে করা আছে, আপনি ওই ভিডিওর নিচে আপনি কমেন্ট, আমি পড়ছি তো আমি নিজেই বলতে পারবো যে আপনি ওটা রাখতেন শিক্ষা হিসেবে, মানে অন্যরা যে দেখে বুঝতে পারতো আপনি আগে কেমন ছিলেন এবং এখন কেমন হয়েছে। লাইক সবার লজিক এবং যুক্তি, মানে আল্লাহ তাআলা মানুষকে ব্রেন দিছে মাশাআল্লাহ সবাইকেই, এবং 10 জনের মধ্যে 7 জনের মধ্যে দেখবেন মতবিরোধিতা এখন পাবেন। এটা একটা হাদিসের আমি রেফারেন্সটা দিতে পারতেছি না, এর জন্য দুঃখিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন শেষ জমানার দিকে মানুষজন শিক্ষিত হবে অনেক, কিন্তু জ্ঞান যেটাকে বলি আমরা, নলেজটা থাকবে না। শিক্ষিত সবাই হবে কম বেশি, কিন্তু জ্ঞানের নলেজটা অনেক কমে যাবে। সো এমন কিছু কমেন্টও দেখছি, মানে রিয়েলি ডোন্ট হ্যাভ দ্য ওয়ার্ডস টু এক্সপ্লেইন ইট। মানুষজন বলছে যে ওইটাতেই তো আপনাকে অনেক বেশি ভালো লাগতেছিল। It's hard to explain ভাই, it's hard to explain, কারণ আমি একটা মানুষকে জিনিস দেখাইছি, মানুষের সামনে একভাবে প্রেজেন্ট হয়েছি, অ্যাজ আ সেলিব্রিটি হোক, অ্যাজ এ ইউটিউবার হোক, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হোক, অ্যাজ এ লেটস সে এক্সপ্রেশন গাই হোক, কন্টেন্ট ওয়াইজ, ক্যারেক্টার ওয়াইজ আমি অনেক কিছুই করে ফেলছিলাম। বাট এটা ডিলিট করার পর এবং যে ফেস দিয়ে আমি যাচ্ছি এখন, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট, এন্ড আমি অনেক শান্তি পাচ্ছি। এই জন্য মানে মাঝে মাঝে মনে হয় মনে হয় যে কোনোভাবে যদি ভিডিওটা রাইখা দেওয়া যায় তো, এটা এরকম শয়তান অনেক দেয়, মানে সুশুরি দেয় আর কি। আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ধরেন ইন্টেনশনটা এখানে অনেক বড়, যে অনেক সময় মানে শয়তান থেকে আসতে পারে বা বিভিন্ন টাইপে আপনার চিন্তা হইতে পারে যে আচ্ছা যদি একটা ফতোয়া পেয়ে যাই যেগুলো রাখা যাবে, বা কোনোভাবে যদি আমি জাস্টিফাই করে ফেলতে পারি যে রেখে দিলাম। It took me time ভাই, honestly, আবার ইসমাইল ভাই, I'm gonna be very honest, it took me time, একদিনে পারি নাই। বাট একটা করতে গিয়ে আমার যে ফিলিংসটা হচ্ছে, আমার মনে হয়েছিল যে আমি প্রতিদিন যদি একটা একটা করে করি এটা সম্ভব না। সো I took a full day to think about it. ওই যে বলেন একটা ফতোয়া খুঁজতেছিলেন, মানে হয়তো সামহাও মন থেকে চাচ্ছিলাম যে যেটা একেবারে কন্ট্রাডিক্টরি না, মানে যেটা একটু হইলেও রাখার মতো একটা মানে ব্যাপার থাকে, সেটা পর্যন্ত আমি থট প্রসেসে রাখছিলাম। বাট কিছু ভিডিও রাখার মতো থাকলেও আমার মনে হয়েছে আই নিড এ ফ্রেশ স্টার্ট। বাট বারবার মনে হচ্ছিল যে আমি কিছু সরাই দিই, কিছু রাখি, মানুষজনের কোশ্চেন আবার এটা থাকবে যে ভাই আপনি সব ফালাইলেন না কেন, কোয়েশ্চেন্স উইল অলওয়েজ বি देयर। সো এটা ভালো হোক, আমি একটা ফ্রেশ স্টার্ট করি এন্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। আল্লাহ তাআলা যদি রহমত করেন সামনে আগানো যাবে, মানে হি ইজ গিভিং আস অল দিস থিংস, মানে এই যে বসে আছে, এই যে কম্পিউটার, ক্যামেরা, মোবাইল, লাইট, যা বলেন, এই যে মোবাইল ফোন টোন যা আছে এখানে, এভরিথিং আল্লাহ তাআলার ইচ্ছায় আসছে। তাহলে why should I even bother? একটা যদি চলে যায় ফর এ গ্রেটার কজ, আল্লাহ তাআলা আমাকে দিবেন না এই কোশ্চেন আনসার, আমাকে কেউ দিতে পারবে? আল্লাহ তাআলা যদি দিতে চান পুরো দুনিয়া আমার অপোজিটে গেল আমি সেটা পাবো, আর যদি আল্লাহ তাআলা আমাকে দিতে না চান পুরো দুনিয়া আমার সাথে থাকলে আমি সেটা পাবো না। মাশাআল্লাহ, ভেরি গুড। মাশাআল্লাহ, তোমার এখন তাহলে প্ল্যান কি আছে? বিকজ আমি দেখলাম যে তুমি মানে অনেক তোমাকে যারা ফলো করে এখনো, দে আর সিইং দ্যাট কিছু কন্টেন্ট, ডক্টরের একটা ভিডিও নিয়ে কথা বলছিলাম আমরা লাইভে যাওয়ার আগে। তো তুমি টুকটাক তো আবার মনে হয় কন্টেন্টের দিকে যাচ্ছ, তো হোয়াটস ইওর কন্টেন্ট করতেছি, হোয়াটস ইওর প্ল্যান, মানে তুমি? আর আমরা একটা শিফটও দেখতেছি কন্টেন্টের স্টাইলে। এটা মানে শুরু থেকে একটু বলতেছিলাম এটা নিয়ে, যে এখন যে কন্টেন্ট আমি বানানোর চেষ্টা করতেছি, তো আমার মাথায় কিছু জিনিস কাজ করতেছে, স্পেশালি আগে যে কাজগুলো করতো তার থেকে হয়তো এখন কি কনসার্নটা ইসলামের প্রতি বেশি। সো এখন যেটা আমার চেষ্টা থাকতে সেটা হচ্ছে সামাজিক যে সমস্যাগুলো আমাদের আছে, সোসাইটির বিভিন্ন রকম সমস্যাই আছে, পারিবারিক সমস্যা আছে, সমস্যাগুলোকে কন্টেন্টের মাধ্যমে ফানি ওয়েতেই দেখানো, বাট নট ডিসরেসপেক্টিং এনিওয়ান পার্সোনালি, বা কাউকে ওই যে আমরা বলি না রোস্ট করে দেওয়া, একটা কন্টেন্ট দিয়ে আপনি একদম ওদের ধুয়ে দিলেন ভাই, আপনি মানে চরম ফানি ছিল ভাই, চরম দিছেন, মানে এভাবে আমরা বলি, মানে ইন দ্য কন্টেন্টস আপনারা মানে ইন দ্য কমেন্টস আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার ওইটা থেকে সরে আমার ইচ্ছা হচ্ছে মানুষকে ফানটা দেওয়া যতটুকু পারমিসেবল, কোনো শরিয়া ব্রেক না করে, এট দ্য সেম টাইম টিচিং, মানে একটা মেসেজ থ্রো করা আর কি। আমি টিচার না, ডাক্তাররা এরকম বলে যে ভাই আপনার তো এই রোগীটা সামটাইমস আপনাকে এমন একটা কঠিন রোগের নাম বললো আমি বুঝলামই না। ফানি থিং ইজ আল্লাহ তাআলা সবসময় আমাদের বলতেছেন যে আমরা মারা যাব, মানে একটা সময় ডেথ আমাদের ফেস করবে। ইট টেকস মানে এটা একটা লেকচার থেকে শুনছিলাম, ইট টেকস আ সার্টিফিকেট এন্ড আ কলার্ড গাই টু এনশিওর যে আগে আমি ফাইনালি অসুস্থ এবং মারা যাব। অথচ আল্লাহ তাআলা সেই শুরু থেকে আমাদের বলছে ডেথ উইল অলওয়েজ বি দেয়ার,
অলওয়েজ ওয়াচিং আস এট এভরি পসিবল মোমেন্ট, স্টিল আমাদের মাথায় বিলিফটা আসে না। অ্যান্ড একটা শ্রেণীর ডক্টররা, আই ডোন্ট নো, মানে আমার কাছে এত খারাপ লাগে, সহজ সরল মানুষ যাদের হয়তো এফোর্ড করার মতো ওয়েও নাই, আজে বাজে চার্জের নাম টাম লিখে একটা হসপিটাল জাস্ট চেক আপের জন্য গেছিল, অথবা একটা সিম্পল ট্রিটমেন্ট যেটা খুবই ইজিলি, আই থিঙ্ক মানে ডোন্ট রিসপেক্টিং এনি ডক্টরস আউট দেয়ার, হসপিটাল এবং ডাক্তারদের একটা চক্র আছে, মানে ড্রেইন করে মানুষকে, মানে চিপে ড্রেইন করে ফেলে টাকা পয়সা যা আছে, মানে লাইক ওয়ান্স ইউ গো টু দ্য হসপিটাল ইউ গো টু কসাইখানা, দ্যাটস ইট। সো ইট ওয়াজ ডেডিকেটেড টু দোজ পিপল অ্যাকচুয়ালি। এখন আমাদের বাংলাদেশের মানুষজন কন্টেন্ট যেটাই হোক না কেন, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন অপিনিয়ন, সেই অপিনিয়নটাই দিছেন। ইট ওয়াজ এ মিক্সড অফ অপিনিয়ন, মিক্স ব্যাগ, বাট আই টুক ইট, ওই যেটা বললাম, রেসপেক্টের সাথে নিছি, যে আই নো ইউ ফিল দ্যাট ওয়ে, বাট আমি ডিসক্লেইমার দিয়ে দিয়েছিলাম ভিডিওর শুরুতে, ইটস নট টার্গেটেড টু এভরি ডক্টর, এটা হচ্ছে একটা নির্দিষ্ট গ্রুপ অফ ডক্টরস এন্ড হসপিটালস এর জন্য টার্গেট করে বানানো, এবং যাতে মানুষজন ওইটা না বুঝলে বাংলায়ও পরে ভিডিও শেষে আবার খুলে বলছি এটা কাদের জন্য, স্টিল এর পরে যদি ক্লিয়ার না হয়, আল্লাহ নোজ দ্য বেস্ট। মানুষ কপিন থাকে। তো তোমার এই ভিডিওগুলোর ইন্সপিরেশন কি তুমি নিজে পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে ড্র করো? আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমার ফ্যামিলির এক্সপেরিয়েন্স, প্লাস হচ্ছে ফ্রেন্ডরা বিভিন্ন রকম এক্সপেরিয়েন্স করে, আমার সাথে ঘটনা শেয়ার করে। কন্টেন্ট বানানোর ক্ষেত্রে একদম এ টু জেড ওই ন্যাচারাল ব্যাপারটা রাখা যায় না, মানে এক্স্যাক্টলি কি হয়েছে সেটা, বাট স্টোরিটা মানে বোঝানোর জন্য, লাইক আই ড্র দ্য স্কিটস এন্ড এভরিথিং এন্ড ডায়ালগস, সেটাকে একসাথে করে বানানোর চেষ্টা করি। এন্ড আই হ্যাভ সার্টেন লিমিটেশনস অ্যাজ ওয়েল। আমার বাসা ডাক্তারখানার মতো দেখানো সম্ভব না, বা আমার মানে দেখবেন আমার আগের ভিডিওস এবং এখনকার সব ভিডিওতে এই একটাই রুম, এখানেই যা হওয়ার হচ্ছে এবং আমি যা করার করতেছি। সো বাট দ্যাটস পার্ট অফ দ্য চার্ম অফ দ্য ভিডিও। আপনি বলতে পারেন ভিডিও গ্রিন স্ক্রিন দিয়ে খুব ভালো অ্যানিমেশন হতো, তাহলে সেম চার্মটা থাকতো না, ওই ন্যাচারাল ফিলিংটা থাকতো না। আর একটা মানে আই ওয়ান্ট টু ফিল যে মানুষজন একটা নিক, মানে যে অ্যাক্টিংটা হচ্ছে সেটা দেখুক, যে সি দ্য ভিডিও এন্ড দ্য কন্টেন্ট, ওখান থেকে সেটা শেখার চেষ্টা করুক। উদ্দেশ্য আমার প্রত্যেকটা ভিডিওতে আগেও এরকমই ছিল, যে কিছু একটা শিখুক, দে টেক সামথিং আউট অফ দ্য ভিডিও। 10 মিনিট আমার ভিডিওটা দেখলো, বা 8 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, যেই লেন্থেরই হোক, কিছু একটা নিয়ে যাক। আমি চাই না কেউ আমার ভিডিও দেখে টাইম ওয়েস্ট করুক। ইভেন দ্য প্রমোশন দ্যাট আই ডু, আমি চেষ্টা করি যাদের প্রমোট করতেছি থ্রু আউট দ্য ভিডিও, সেখান থেকে যেন কিছু গেইন থাকে, মানে যারা ভিউয়ার্স তাদের। আপনি রোস্টিং এর কথাটা বলছিলেন, এখানে আমি আবার একটু লাইট হার্টেডে যাই, যে ভাই এখন যখন আপনি মানে দ্য পয়েন্ট ইজ এস্টাবলিশড যে আপনি মানে কাউকে স্পেসিফিক্যালি রোস্ট করে না বা না ধুয়ে যদি জেনারেল ভাবে ধুয়ে দিয়েও যদি কোনো একটা সোশ্যাল মেসেজ পার করা যায়, তো এই ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্টই বলতে পারেন যে ভাই আমরা যারা হুজুর হিসাবে পরিচিত, বা যাদেরকে ধরেন সোশ্যালি হুজুর বলা হয়, যদিও আমরা হুজুর না, মানে হুজুর হতে চেষ্টা করি, বা মানে ইসলামিক দাড়ি, বা আমরা কিছু একটা সামান্য একটু প্র্যাকটিস করতে, একটা টুপি পরলাম, একটু নামাজে মনোযোগী হলাম, দ্যাটস ওয়াই আমরা হুজুর হয়ে গেলাম। মানে হুজুর হয়ে গেলাম, ইট ক্যান বি টেকেন অ্যাজ এ কমপ্লিমেন্ট যে আপনি হুজুর না হয়ে আপনাকে মানুষজন হুজুরে বলতেছেন, বাট এট দ্য সেম টাইম উইথ রেসপেক্ট টু এভরিওয়ান, মানে লাইক কনসেপ্টটা এরকম হয়ে গেছে ভাই। হুজুর ইজ ওয়ার্ড, লাইক এটা বাংলাদেশি শব্দ, তো বাইরের দেশে আমার মনে হয় না হুজুর বলে কাউকে, হুজুর বলে না, এভরিওয়ান সে শেখ, তারপরে আলেম, there are titles, like না আমি যে পয়েন্টটাতে যাচ্ছিলাম, আমি যে পয়েন্টটাতে যাচ্ছিলাম, যে ভাই যারা ধরেন আমাদেরকে মক করতেছে হোক বা হাসাহাসি করুক, বা আমাদেরকে একটা নিচু চোখে দেখতেছে, আমরা যারা চেষ্টা করতেছি, তাদেরকে কিন্তু ভাই একটু রোস্ট করা দরকার। কি বলেন আপনি? I really don't know এখানে আসলে মানে মূল্যবোধটা কিভাবে বোঝানো যাবে, বাট যদি কোনো একটা কন্টেন্টের মাধ্যমে মানুষগুলোকে একটু রিয়েলাইজেশন দেওয়া যায় যে হ্যাঁ, মানে দ্য ওয়ে দে অ্যাপ্রোচ এন্ড সে মিনিংফুল থিংস বা মিন থিংস অ্যাকচুয়ালি টু দিস পিপল, যারা দাঁড়িয়ে রাখতেছে বা একটু প্র্যাকটিসিং হওয়ার চেষ্টা করতেছে, লেট দেম বি, তাই না? মানে আপনি যদি কাউকে হেল্প না করতে পারেন, এট লিস্ট ডোন্ট ডিসকারেজ দেম ইন ডুইং সামথিং। হ্যাঁ, হারাম কিছু করতেছে, সেখানে আপনি একবার সাবধান করতে পারেন, বাট হেদায়েত দেওয়ার মালিক এট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু আল্লাহ। মানে আমরা হয়তো কোন একটা উছিলা, লাইক কারো না কারোর জন্য, আমাদের অ্যাকশন গুলা কারো না কারোর জন্য কি একটা কারণ হতে পারে, বা কারো না কারোর জন্য একটা বিষয় হতে পারে, একটা উদ্দেশ্য হতে পারে। ও করতেছে, ও কেন করলো, ওর সাথে কথা বললো। এখন আল্লাহ তাআলার পরিকল্পনা কখনো বোঝা সম্ভব না, এবং আল্লাহ তাআলা কিভাবে রিজিক এনে দেবে সেটাও কখনো বোঝা যায় না। তো কিছু মানুষ যারা এই হুজুর বলে একটা পার্টিকুলার গ্রুপকে মক করেন প্রায়, আবার তার মাঝহাব ফলো করা না করার জন্য অন্য একটা পার্টিকুলার গ্রুপকে
আঙ্গুল তুলে বলে যে তোরা জাহান্নামী হবি, তোরা জান্নাতে যেতে পারবি না, লাইক হু গেভ ইউ দ্যাট অথরিটি? আমাদেরকে কে ওই অথরিটি দিছে যে কে জাহান্নামী হবে, কে মুসলিম না? মানে এইভাবেই তো আমরা নিজেদেরই কি অন্যদের থেকে সুপিরিয়র মনে করতেছি না এগুলো বলে। লাইক ও হুজুর হয়ে গেছে, এই কথাটা বলতে গেলে ভাই এই জিনিসটাই বোঝায় না যে মানে আপনি ভালো আছেন, সে হুজুর হয়ে গেছে। হি ইজ অন সামথিং কমপ্লিটলি আউট অফ দিস ওয়ার্ল্ড, হুজুর হয়ে যাওয়া। মানে ব্রড রেসপেক্ট টু দিস ওয়ার্ড, হুজুর একটা টাইটেল, মনে হয় না আমি আমার মতো একটা মানুষ শোনা ডিজার্ভ করে আর কি, শুনতে পারে এরকম একটা ওয়ার্ড। রাদার এটার জন্য কি একটা সার্টেন লেভেল অফ প্র্যাকটিস দরকার, সার্টেন লেভেল অফ অ্যামাউন্ট অফ কোয়ালিটি এবং রেগুলার ডে টু ডে সেরকম কাজগুলো যদি আমরা কেউ করতে পারি, একটা সার্টেন সার্টিফিকেশন থাকে কোনো মাদ্রাসা থেকে বা কোনো শিক্ষকতার হিসাবে পার্সপেক্টিভে, দেন একটা সার্টেন টেস্টের পর আই থিঙ্ক আমি হুজুর বলার আশপাশে থাকতে পারবো। ডাইরেক্ট আমাকে আপনাকে বা কাউকে ভাবে আঙ্গুল তুলে বলা যে না বেশি নামাজ কালাম পড়তেছে, আজকাল বেশি মসজিদে যেতেছে, দিন দিন হুজুর হয়ে যেতেছে, মানে এই যে ধরনের কাউকে একটু সাবধান করলেও ভাই বলতেছে যে তুই কি বেশি মানে কোথাও জয়েন করছিস নাকি, কোনো গ্রুপের সাথে সংযুক্ত হয়ে গেছিস নাকি? এক্স্যাক্টলি, মানে কেউ একটু সোশ্যালি অ্যাকসেপ্টেবল একটা দেখা যাচ্ছে আমাদের একটা ইসলাম আছে আমাদের সমাজের মধ্যেই, জেনারেলি বাংলাদেশের মধ্যে এর চেয়ে একটু বেশি করলেই, মানে একটু বেশি চেষ্টা করলেই দেখা যায় যে এদেরকে আউটকাস্ট, এক্সট্রিম বা কিছু সমস্যা চলতেছে কিনা, বা ব্রেইন ওয়াশ হয়ে গেছে। অথচ দেখা যায় আপনি এর আগেও মেনশন করছেন যে আমরা দেখা যায় যে আরো অন্যান্য আইডিওলজি যেগুলো আছে, ওয়েস্টার্ন ফিলোসফি বলেন, ফেমিনিজম, মেটেরিয়ালিজমের কথা আপনি বলতেছিলেন, এইসব জিনিস দ্বারা কিন্তু আসলে দেখা যায় যে আমাদের সোসাইটি আরো বেশি প্রভাবিত কম্পেয়ার টু ইসলাম, যেটা আমাদের হওয়া উচিত। আমরা এখন ইসলামকে ক্রাইটেরিয়ান বা জাজমেন্টের মানে মূল বেঞ্চমার্কটা না ধরে আমরা অন্য একটা সোশ্যাল একটা মানে সোশ্যাল একটা লেভেল ধরে নিছি, যার বাইরে গেলে সমস্যা। দ্যাটস হোয়াট আই ফিল অ্যাজ ওয়েল ভাই, মানে ইসলামটা অনেকটা আবেগের জায়গা থেকে এসে পড়তেছে এখন মোস্ট কেসেস, মানে not judging by the words of Rasulullah sallallahu alaihi wasallam, not judging by the things that are already being stated in the Quran, আমরা নিজেদের মতো কিছুটা লাইক যেগুলো আমার সাথে মিলে যায় সেই সকল সুন্নাহ আর সেই সকল কোরআনের আয়াত থ্রো করে মানুষের সাথে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করতেছি। But to be honest, this is moderated Islam. This is not the Islam that we were supposed to, practice on. Rather, মানে অথেন্টিক একদম করলে পুরোটাই করা উচিত। একটু আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আমি আমার মতো, আই ডোন্ট নো ইফ দ্যাট ইজ ইসলাম অর নট, মানে তার নিজস্ব ধর্ম হইতে পারে, দ্যাট ইজ নট ইসলাম ইন মাই ওপিনিয়ন আর কি। তুষার, আমি তো তোমার সাথে একটু শেয়ার করি যে তোমার মানে তুমি আলহামদুলিল্লাহ ইউর মেকিং আপ মুভ টুয়ার্ডস ইসলাম, আলহামদুলিল্লাহ, এটা শোনার পর আই ওয়াজ ভেরি হ্যাপি। অ্যান্ড একটা পার্টিকুলার কারণ হচ্ছে এটার জন্য যে the common thought process is Islam you have to be very serious and like gomra and almost unhappy. You have to be always rigid lifestyle, মানে rigid lifestyle, you always have to be, যেটা কমন ধারণা। হ্যাঁ, এটা কমন ধারণা, রাইট? আমার ফ্রেন্ড আছে একজন মসি, আমি জানি না ও দেখবে কিনা এটা, বাট ও সবসময় বলে যে তোরা তো কি করতো, তোরা তো আল্লাহ তো বানাইছে সারাদিন নামাজ পড়ার জন্য, তোরা কি করতো, কি লাইফ এটা? So but which is very very sad, right? And it's not just the people who are not Muslim, even যারা মুসলিম মসজিদের মধ্যে বাচ্চারা হাসাহাসি করলে করা চোখে তাকায় যে বাচ্চারা কেন হাসাহাসি করতেছে, রাইট? Or why are you joking? If you make a light hearted comment, কেন এটা সিরিয়াস হইতে হবে? যে এই যে I would say বাচ্চাদেরকে বাসায় রেখে আসতে পারেন না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে তোমার যে ট্র্যাডিশনাল যে ভিউ অফ the Islam that we have grown up with, আমরা যখন বড় হয়েছি, তোমরা যখন বড় হয়েছো, আমরা যেভাবে দেখে বড় হয়েছি, অ্যাকচুয়াল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে করেন নাই। সো আজকে যারা ফেসবুক লাইভে যারা আছেন, রাইট, উই নো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলওয়েজ হ্যাড আ স্মাইল অন হিজ ফেস, অলওয়েজ। He always spoke with a smile on his face, right? And মানে how many of us, even the boyans that we see on YouTube, যারা even the scholars that we follow, সবাই they're not speaking with a smile on their face but all the time. Most majority খুবই গোমরা একটা মুখ নিয়ে কথা বলেন, which is the I think মানে আমাদের সবার জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ এন্ড আন্ডারস্ট্যান্ড যে ইন দ্য হ্যাপিনেস অফ ইসলাম, দ্য জয়ফুলনেস অফ ইসলাম, এই জিনিসটা যে একটা মানে ভালো লাগার একটা জিনিস, এই জিনিসটা মানে আরো বেশি প্রপোগেট হওয়া দরকার। এবং আমার মানে তুমি ইন পার্টিকুলার ইউ, বিকজ ইউ হ্যাভ এ ফলোইং and you're a comedian, by মানে at your core you are a comedian, so I think there is a lot of place for a Muslim comedian to add a lot of value to the Muslim world in Bangladesh and in internationally. So whatever content that you are doing, alhamdulillah, please keep on A+, and মানে যারাই যত নেগেটিভ কমেন্ট বলতে থাকুক না কেন, মানে you always know that you have Allah has a plan for all of us, right?
Right. and maybe ability তো আল্লাহ তোমাকে দিছে, আল্লাহ দিছে, আল্লাহ প্রদত্ত ability. How to utilize it in the proper way. আলহামদুলিল্লাহ, মানে I am actually more and more interested to know about তোমার যদি থেকে থাকে কোনো, আর আদৌ তোমার আছে কিনা যে সামনে তুমি কি প্ল্যান করতেছো যে আমি একটা কমেডি দিয়ে কিভাবে আমি ইসলামিক ধরো ABCDEFG এই প্রবলেমগুলো আমি হ্যান্ডেল করতে চাই থ্রু এই 8টা স্ক্রিপ্ট আমার মাথায় আছে। এরকম কি তোমার প্ল্যান আছে নাকি ইউ জাস্ট থিংক অ্যাজ ইউ গো অ্যালং যে আজকে এটা মানে একটা র্যান্ডম? আমার মানে যেগুলো আমি ইসলামের কোনো একটা টিচিংস বা কোনো ইসলাম একটা মোরাল ভ্যালু কে প্লেসে শেখানোর জন্য বা জানানোর জন্য বা কোনোভাবে মেসেজটা থ্রো করার জন্য মানুষের মধ্যে যেন ওই অ্যাওয়ারনেসটা আসে যে আমরা ইসলামকে মেনে এইটা করতেছি, বাট উই শুড বি ডুইং দিস, মানে ইনস্টেড অফ ফলোয়িং দিস এটা ভুল হচ্ছে, মানে আরেকজনকে ছোট করে দেখানো, আরেকজনকে নিয়ে একটা মকারি করা, কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে এগুলো নিয়ে আর কি বড়াই করা, লাইক টেকিং প্রাইড ইনটু হু ইউ আর, এই জিনিসটা থেকে মানে সরাই আসার জন্য একটা কন্টেন্ট আমার মাথায় আছে, and let's see how it goes in the coming days. সেই কন্টেন্টগুলো আমি কি করি, আমি কন্টেন্ট একটু সময় নিয়ে প্রিসাইসলি চেষ্টা করি নিজে একটু চিন্তা ভাবনা করে, এবং এরকম রিলিভেন্ট কেউ কোনো কন্টেন্ট বানাইছে কিনা আগে সেটার সাথে যেটা মানে মিলে না যায়, এটা ইউনিক হয়, এই জিনিসগুলো আমি একটু মানে নিজে নার্চার করে বানাচ্ছি। যেমন হাউ শয়তান ইনফ্লুয়েন্সের সাথে একটা কন্টেন্ট ছিল আমার, মানে শয়তান কিভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, it took me time to design that content, but alhamdulillah it got really appreciated by my fans and everyone. এবং কিছু মানুষ ইনবক্সে মেসেজ, আমি কয়েকটা মেসেজ বলতেছি, সবগুলো বলতে পারতেছি না এই মুহূর্তে, যেগুলো মনে আছে, যে ভাই দেখার পর 2বার আয়াতুল কুরসি পড়ছি আজকে, that is my achievement ভাই, that is my achievement. আলহামদুলিল্লাহ, এটাতে আমি খুশি, এটাতে আল্লাহ তাআলা খুশি বা অ্যাকসেপ্ট করে নিলে আমি আরো খুশি হব। বাট এজ এ হিউম্যান বিং আমার যত ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন, সেটার মাধ্যমে যদি কেউ আমার কন্টেন্ট দেখে 2বার আয়াতুল কুরসি রাতে পড়ছেন, এটা শুনে খুবই খুশি হয়েছিলাম। এবং একজন আপু লিখছেন যে ভাই যতবারই মোবাইল নিচ্ছি মেসেজিং করতেছি আমার বারবার ঘটনাটা মনে পড়তেছে, শয়তান আমাকে যে কোনো ভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। এই যে একটা অ্যালার্ট বা একটা রিমাইন্ডার ভাই, আই থিংক দিস ইজ হোয়াট উই নিড থ্রু দ্য কন্টেন্টস, থ্রু দ্য মেসেজেস, থ্রু এভরিথিং। রিমাইন্ডার, আমরা মুসলিম হিসেবে কি করতে পারি ভাই? দায়িত্ব কিন্তু কি খুবই সিম্পল, ফলো দ্য কোরআন, ফলো দ্য সুন্নাহ এন্ড স্টে অন দিন এন্ড স্প্রেড দিন। And a reminder always, যাকে যতটুকু আল্লাহ এবিলিটি দিচ্ছেন সেটা নিয়ে তার চেষ্টা করা উচিত। এটা করতে গিয়ে যদি আমার মানুষ মেরেও ফেলে, মানে আই ডোন্ট রিয়েলি বদার দ্যাট। কিছু obviously every day. Wow, okay. আপনি কিছু মেসেজ ইজ ভেরি রুড ভাই। একটা ভদ্রঘরের মানুষ মনে হয় না একটা ভদ্রঘরের মানুষকে এইভাবে কোনোদিন লাইক, মানে মানুষ যখন একজনকে শুদ্ধ করতে যায়, মানে উইথ রেসপেক্ট, লেটস সে আপনার কোনোটা জিনিস আমার ভালো লাগে নাই, এটা ইন পার্সন বলা যায়, কেউ কমেন্টেই বলে ফেলে অনেক আবেগে, কেউ হয়তো মেসেজ পর্যন্ত আসে, বাট দ্য ওয়ে দে এক্সপ্লেইন থিংস মানে অশ্রাব্য ভাই, পড়ার মতো না। আই রিয়েলি ডোন্ট নো কোন টাইপের ইসলাম বা কোন ধরনের শিক্ষা থেকে এই জিনিসটা আসতেছে, সরি ফর দ্য ওয়ার্ড, কোন টাইপের ইসলামী ওয়ার্ডটা বলার জন্য, কোন ধরনের শিক্ষা তারা পাইছে এতদিন ইসলাম সম্বন্ধে, কোন ধরনের জ্ঞানের মধ্যে তারা যাচ্ছে, এই ধরনের হিনিয়াস বা এই ধরনের অ্যাটাকিং রুড ওয়েতে তারা আরেকজনকে কারেক্ট করার চেষ্টা করতেছে। আই রিয়েলি ডোন্ট নো, অল্প বিদ্যা ভাই খুবই ভয়ঙ্করী, এই জন্য আমিও কাউকে মানে উঠে বসে কোনো কিছু বলতে চাই না। ইসলাম জিনিসটা কি, মানে একটা পার্ট হচ্ছে খুব সিরিয়াস, কিন্তু এই না যে সবসময় শক্ত হয়ে একেবারে এভাবে বসে থাকতে হবে, রাইট? আমার পার্সপেক্টিভটা এরকম যে আই উইল ট্রাই টু মেক কন্টেন্ট যেগুলো অ্যাকচুয়ালি সেরকম এডুকেটিভ মানুষের জন্য হবে রিগার্ডিং ইসলাম, এন্ড সেখানে হিউমারটাও আমি ইনক্লুড রাখবো, যাতে মানুষের কাছে মেসেজ সুন্দরভাবে পৌঁছায়, নট যে রিজিড ভাবে। মেসেজ যখন দিচ্ছি তখন সিরিয়াস, বাট অ্যাবাউট দ্য কন্টেন্ট, অ্যাবাউট দ্য পার্ট ওয়্যার আই ক্যান অ্যাকচুয়ালি ইনক্লুড ফান, ওয়াই শুডন্ট আই? হ্যাঁ, তো হিউমার বা কমেডি এই প্রসঙ্গে যদি আসি আর কি, মানে এটা ধরা যায় যে ইটস মানে ইয়োর গ্রেটেস্ট স্ট্রেংথ, হ্যাঁ, কিন্তু এখন ইসলামিক মেসেজ দিতে চাইলে বা আরেকটু মানে সোশ্যাল অ্যাওয়ারনেসও ক্রিয়েট করার জন্য কি মনে হয় যে মানে ইসলামের মানে মোরাল ক্রাইটেরিয়া হালাল হারামের মধ্যে থাকার চেষ্টা করতে গিয়ে একটু টোন ডাউন করতে হচ্ছে, বা আর ইউ ফিলিং লিমিটেড? বা আরেকটু ব্রড যদি কোয়েশ্চেনটা করি, যে মানে ইসলাম কি এই ইন্ডাস্ট্রির এই যে ক্রিয়েটিভ কাজ এর যে ইন্ডাস্ট্রি, মানে এটাকে কি সাপ্রেস করে রাখে কোনোভাবে, বা এটার মানে এগেনস্টে বাধা হয়ে দাঁড়ায় কিনা? আমার জন্য সোফার বাধা হয়ে দাঁড়াচ্ছে না, বাট পিপল লাইক মি যারা হয়তো এই ধরনের কাজগুলো করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন বা
ইউটিউবে বা ফেসবুকে কমিউনিটির সাথে বিভিন্ন জায়গায় মানে পপুলারিটি আছে তাদের, এটা চ্যালেঞ্জিং হয়ে যায় সবাইকে হ্যাপি রাখা। আবারও সেম জিনিস, ইসলাম কখনো আমার জন্য মনে হয় না কোনো বাধা হয়ে দাঁড়াইছে, রাদার ইট বিকেম হিউজ ফিল্ড ফর মি। আমি দেখতেছি না এই মুহূর্তে ইসলাম নিয়ে এত মানে বড় পরিসরে কেউ মানে কমেডি কন্টেন্ট যেটা শিক্ষামূলক হতে পারে বড় পরিসরে কেউ কাজ করতেছে। অনেকে ফিল করতেছে আমি এটা নিয়ে বিজনেস করতেছি। এখন পার্সপেক্টিভ আর ইন্টেনশনটা যদি তাদের এরকম হয় কন্টেন্ট দেখার সময়, আই এম সরি টু সে আমি ওদেরকে কখনোই হ্যাপি করতে পারবো মানে উইথ মাই কন্টেন্ট এন্ড এভরিথিং। বাট যে কোশ্চেনটা ভাইয়া ছিল লিমিটেশন, এইটাই হচ্ছে একটা অনেক বড় একটা লিমিটেশন। ইসলাম হয়ে গেছে অনেক মানুষের জন্য খুব সেন্সিটিভ একটা টপিক। লাইক আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, অথচ আমি সাহাবীদের নামই জানি না। জি, লুক এট দ্য ফ্যাক্ট, হ্যাঁ, আমি নবীজির নাম জানি কিন্তু আমি সাহাবীদের নাম জানি না। লাইক আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের আমি রাদিয়াল্লাহু। মানে বললাম উনারা কে, মানে ইফ দিস ইজ লাইক এ সিচুয়েশন, এই পার্টিকুলার গ্রুপটাকে আমি কখনো হয়তো মানে আমার ট্রু মিনিং যেভাবে আমি বানাতে চাই কন্টেন্ট ওখান থেকে হ্যাপি করা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হবে। মানে ওটা টার্গেট But অডিয়েন্সটা আপনার টার্গেট অডিয়েন্সটা খুবই কঠিন। সো এই ফিল্ডটাতে আমার লিমিটেশন হচ্ছে এই একটা জায়গায়। সেকেন্ড হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উক্তিগুলো দিয়েছেন প্রত্যেকটা থেকে একটা কন্টেন্ট বানানো সম্ভব। অনেস্টলি স্পিকিং আমি নিজে রিসার্চ করতে গিয়ে দেখছি প্রত্যেকটা একটা কন্টেন্ট বানানো সম্ভব, প্রত্যেকটা কথা। সো অভাব নাই। বাট এগেন আই ফিল লাইক এ পারসন যে এখানে খুবই একা। বাকিরা ইসলামিক এক্সপ্লেনেশন ভিডিও বানাচ্ছেন, কেউ ওয়াজ দিচ্ছেন, কেউ মাহফিলে বক্তব্য দিচ্ছেন। বাট আই রিয়েলি মিস দিস field when it comes to making content, যে যারা কন্টেন্ট মেকাররা আছে মানে দে আর স্যাচুরেটেড ভাই, মানে খুব কম। অল ওভার দ্য ইন্টারন্যাশনালি প্লেস। কিছু দেখা যায় যে আমি ইন্টারন্যাশনালি যেমন আমি কয়েকদিন আগে করছিলাম, যেমন দাউদের সাথে আমি একটা লাইভ করছিলাম, জি, মানে he came to know about me, I came to know about him, we connected through email and suddenly so many things মানে came along, যে ও যেভাবে চিন্তা করে আমি যেভাবে চিন্তা করি, লাইক আমাদের মানে মন মানসিকতার যে মিলটা আমরা বলি, I really don't know the English word of this, but মেন্টালিটির মিল আর কি, মেন্টালিটির মিল যেটা দেখলাম মাশাআল্লাহ। মানে তার উদ্দেশ্য হচ্ছে আমি কন্টেন্ট বানাই, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসে একটা কন্টেন্ট যদি বলি বা প্রত্যেকটা কথাই একটা কন্টেন্ট, সে ওই মানে আইডিওলজিটাই ফলো করতেছে এবং ওখান থেকে কন্টেন্ট করতেছে। মাশাআল্লাহ কিন্তু ভালো করতেছে, চেষ্টা করতেছে ইসলামকে মানে উইথ মিক্সচার অফ হিউমার এন্ড ফান স্প্রেড করার। আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর এতদিন এটা করতাম না, বাট আমার এটা করার জন্য নিজেরও স্টাডি করা লাগতেছে, নিজেরও পড়ালেখা করা লাগতেছে। আলহামদুলিল্লাহ সোফার মানে কন্টেন্ট পোস্ট করে যাচ্ছি, থেকেই শিখতেছি, ব্যর্থ হওয়ার মাধ্যমেও শিখতেছি, কারণ এগুলো আমি এই ধরনের কন্টেন্ট বানাইনি। সো লিমিটেশন আমার জন্য এখন নলেজ, আমার নিজের আরো নলেজ দরকার, আরো ভালো কন্টেন্ট প্রডিউস করার জন্য আরো পড়ালেখা করা দরকার। মানে পিপল জাস্ট ক্যান্ট এক্সপেক্ট মি টু মেক সামথিং উইদাউট নলেজ। আর ইসলামের নলেজ ছাড়া কথা বলাও কিন্তু ঠিক না। মানে আমি শিখাইতে গিয়ে যদি ভুল কিছু শিখাই ফেলি, আই থিঙ্ক সেটা সওয়াবের বদলে গুনাহ হয়ে যেতে পারে। সো বাট এই ফিয়ার নিয়েও থাকা যাবে না, তাহলে কিছুই করবো না, সব বাদ। রাইট। সো আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছি ব্রাদার্স, আপনারা আছেন, দর্শকরাও দেখতেছেন, আপনারা একটু দোয়া করবেন আমার জন্য। সবাই আমি একটা সাজেশন দিতে পারি, আপনি কিছু ইংলিশে কন্টেন্ট তৈরি করতে পারেন, যেটা ইংলিশে। হ্যাঁ, মাই ইংলিশ ইজ সো উইক ব্রাদার, আমি জানি না এটা কন্টেন্ট সম্ভব কিনা। আমার মনে হয় যেরকম আপনার এই মুহূর্তে যেরকম আছে, আমি লাস্ট আপনার ওই যে যার কথা বললেন ওনার লাইভটা আমি দেখেছিলাম, আমার মনে হয় এরকম কনভারসেশন থাকলে আপনি যদি কিছু ইংলিশ কন্টেন্ট ইংলিশ বেসড কিছু যদি ভিডিও করেন, আমার মনে হয় এটা চিন্তা ভাবনা আছে। বাট ভাই আমার চ্যানেলটা না অনেক খালি এই মুহূর্তে, সামি ভাই, উইথ নো অফেন্স, আমার চ্যানেল একদমই ফাঁকা, মানে 7-8টা ভিডিও আছে, দ্যাটস ইট। বাট মানুষকে মানে এই ওয়ার্ডটা স্প্রেড করার জন্য আমার আগে নিজের দেশ কভার করতে হবে, দেন ইনশাআল্লাহ ইন্টারন্যাশনালিও যাওয়ার আমার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ। আই উইল বি লাইক, মানে আই হ্যাভ থট দিস থ্রু। মুফতি মেঙ্ক একজন আছেন, আপনারা জানেন, ওনার লেকচার হয়তো অনেকে শুনছেন, হি ডেসক্রাইবস থিংস ইন হিজ ওন ওয়ে। এন্ড একটা লাইভে আমি শুনছিলাম উনি ইন্ডিয়া বলতেছিলেন যে এক একজনের এক একটা স্টাইল থাকে, এক একজনের এক রকম ওয়ে থাকে, এবং আন্ডারস্ট্যান্ডিংও সবার সেম না। সো উনি এটাই বলছেন যে মোহাম্মদ হাবলস যেমন একটু কথা বললে অন্তর কেঁপে ওঠে, লাইক আত্মা কেঁপে ওঠার মতো করে চিল্লা নিজে যখন বলে, আই রিয়েলি লাভ হিম। মানে ওনার মানে স্পিচ ডেলিভারি অসাধারণ। এবং আপনি 10 মিনিট শুনবেন, 20 মিনিট শুনবেন, আপনি হারা যাবেন, 50 মিনিট কখন চলে যাচ্ছে আপনি খেয়াল পাবেন না। And his messages actually touches your soul almost every time.
যে কথাগুলো বলেন, রিয়েলিটি যেভাবে উনি আর কি মিলটা দেখান, যে রিয়েলিটিতে আমরা কি করতেছি এবং কিসে আমাদের ব্রাদার এবং সিস্টাররা বিজি, এবং আমাদের অ্যাকশন গুলা আসলে পুরো উম্মার উপরে এফেক্ট ফেলে। অলদো মানে আমরা সবসময় বলতে থাকি যে আমি ভালো আছি, আমি ঠিক আছি, বাট হোয়াট এভার উই ডু হ্যাজ এন ইম্প্যাক্ট অন দ্য হোল উম্মা। তো এই মেসেজগুলো যে উনি দেন, ইংলিশেই তো দেন, বাট আমাদের বাংলাদেশে অনেক ভাইদের কাছে হয়তো এটা পৌঁছায় না। সো মানে সামি ভাইকে অনেক ধন্যবাদ জিনিসটা বলার জন্য। আমার কনসার্নে আছে, বাট আমার নিজেকে একটু আর কি আরেকটু নলেজ নিয়ে আরেকটু মানে পাকাপোক্ত হয়ে আমার আসতে হবে মনে হচ্ছে। মানে একটা হিউজ সেগমেন্ট, একটা কথা বলে যখন হিউজ একটা মানুষজনের কাছে জিনিসটা যায়, তখন একটা রেসপন্সিবিলিটিও চলে আসে যে নিজেকে ঠিক রেখে তারপরে একটা কিছু করা। মানে নো ম্যাটার হোয়াট এভার আই ডু, ইভেন এ সিঙ্গেল পার্সন ইন দ্য ফলোইং ইট, ভুল হয়ে যায় সেটাও মানে মাথায় রেখে সবসময় চলতে হচ্ছে। সো ইংলিশে মুভ করার আগে আমি বাঙালিতে একটু মানে বাংলাতে একটু পাকাপোক্ত হয়ে নিই, তাই ইনশাআল্লাহ ইংলিশের দিকে মুভ তুমি একটা কন্টেন্ট করতে পারো তুষার, তোমার জানি না, তো তোমার যেহেতু ইউ ডু ক্যারেক্টার্স ইন ইউর স্কিটস, রাইট? যেহেতু ক্যারেক্টার করো, মানে ওয়ান ফানি থিং কুড বি, ধরো এক্সট্রিমিস্ট এথিস্ট একটা ক্যারেক্টার, এক্সট্রিমিস্ট ইসলাম মানে একজন ক্যারেক্টার, মুসলিম একজন ক্যারেক্টার, এক্সট্রিমিস্ট, এবং একজন নর্মাল, somebody who the viewer can relate to, right? হাওয়া খাওয়া একজন, hearing two things from two sides and like completely, if I like কোন দিকে যাবো, that whole framework can give you a lot of funny things to work about, right? না, And আমি it's an interesting aspect যে আমারও এরকম একটা কন্টেন্ট অলরেডি গুছানো আছে, আমি শুট করা হয় নাই, বাট আই এম নট ফাইন্ডিং এ গুড এন্ডিং টু ইট। তো আমার ওই এন্ডিংটা হয়ে গেলে আই উইল জাস্ট ইমিডিয়েটলি মেক দিস স্টোরি। মানে ইট ইজ অ্যাবাউট এক্সট্রিম পিপল, মানে হু টেকস ইসলাম টু দ্য এক্সট্রিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও বিচার করার চেষ্টা করে, মানে 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 মানসিক চিন্তা ভাবনা এরকম যে আমি যদি এটা থেকে এইটাও করি, মানে দিস উইল ব্লো অফ। আরেকটা হচ্ছে যে ভাই আমার ভালো লাগতেছে না, আচ্ছা ঠিক আছে রাসূলুল্লাহ বলছে 1400 বছর আগে, এখন একটু মডার্ন টাইম ভাই, একটু বুঝতে তো হবে, মানে একটু রিল্যাক্স না করলে কি হয়? আমি মানে তো আল্লাহকে মানি কিন্তু নামাজ পড়ি না আসলে। আমার খুব ইমান খুব শক্ত। আল্লাহ তো জানে আমার মনে কি আছে, মন মনে তো কি ঠিক আছে? আছে। মনে পর্দা বড় পর্দা এই টাইপ। এই 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 ধরনের একটা কন্টেন্ট আমার মানে অলরেডি ইটস অন প্রগ্রেস, বাট আই এম নট ফাইন্ডিং আ অ্যাপ্রোপ্রিয়েট এন্ড টু ইট, বিকজ শেষ করতে হলে সুন্দর শেষ করতে হবে। ওই ইন্টেন্সিটিটা বিল্ড করে যদি শেষে আবার থ্রোটা লাস্টে সুন্দর না হয়, মানে কন্টেন্টটা মানে কম ফুল হয় না আর কি। সো ওইটা আমি কাজ করতেছি জুনায়েদ ভাই, রাইট? পাঞ্চলাইন দরকার। তুমি করো তুষার, তোমার মেইন ইন্সপিরেশন অ্যাজ এ লেটস গো আউটসাইড ইট লিটল বিট হালকা দিকে যায় আবার, তোমার কমেডিয়ান হিসেবে ইন্সপিরেশন কি, মানে হু আর দ্য কমেডিয়ানস যাদেরকে দেখে তুমি ইউনিক করো বা শিখছো? একদম শুরুর দিকে মানে বাইরের দেশের কন্টেন্ট বেশি দেখতাম, বিবিকি ভাইন কি দেখতাম, আশিস চঞ্চলানী ভাইন দেখতাম, আর সব তার চেয়ে আগে দেখতাম হচ্ছে শুধু ভাইন। মানে ভাইন যে ওয়ার্ডটা আসছিল তখন ছিল হচ্ছে 7 সেকেন্ডের, মানে 7 সেকেন্ডের মধ্যে মানুষকে হচ্ছে যা করার করতে হইতো। তো তখন অনেককে দেখতাম, ইভেন ক্রিস রেমসন নামে আমার একজন ছিলেন যে খুব মানে পার্সোনাল ফেভারিট ছিলেন। একটা 7 সেকেন্ডের মধ্যে একটা কন্টেন্ট দিতে হবে, হোয়াট এভার ইউ নিড টু ডু শুড বি উইদিন 7 সেকেন্ডস। এই লিমিটেশনের মধ্যে মানুষের এত ক্রিয়েটিভিটি আমি দেখছি একটা সার্টেন টাইমে, 2015-16 এরকম একটা টাইম লাইনে। এরপরে ভাইন বন্ধ হয়ে গেল, মানুষজন অন্যান্য অ্যাপে চলে গেল, ইউটিউবে চলে আসলো, এন্ড ইট গট স্যাচুরেটেড। বাট মোস্ট ইন্সপিরেশন ওদের থেকেই হয়েছিলাম, মানে ভাইন ক্রিয়েটরদের থেকে। অনেকে নামও জানতাম না, বাট কন্টেন্ট দেখতে তো মানে ভালো লাগতো, বিকজ দে আর ক্রিয়েটিভ। মাশাআল্লাহ, মানে আল্লাহ তাআলা সবাইকেই কিছু না কিছু বৈশিষ্ট্য এবং ট্যালেন্ট দিচ্ছেন, মানুষ সেগুলোকে নার্চার করলে কিন্তু তুমি মাশাআল্লাহ রিয়েলাইজ করলা কবে যে ইউ ক্যান বি গুড এট দিস? when did you realize? I really didn't realize myself back in 2018 যখন আমি প্রথম মানে একটা ভিডিও ছিল হচ্ছে যে মানে আজান দেওয়ার আগে পানি রোজা ভেঙে ফেলছে, লেটস সে উইথ শরবত এবং আদার ফ্রুটস। ওই ভিডিওটা আমার ফার্স্ট ভিডিও, যেটা আমার ভিউ হচ্ছে 1000-এর উপরে গেছিল আর কি। মানে অন্য সব ভিডিও আমার সার্কেলের মানুষজনই দেখতো, আমার ফ্রেন্ডরা, আমার ফ্যামিলির লোকজন শেয়ারও করতো না। তো দেখা গেছে যে তেমন ভিউজ হইতো না, লাইক ইট ওয়াজ মোস্টলি অ্যাবাউট মি, মাই ইউনিভার্সিটি এন্ড এভরিথিং। কয়েক মানে 2018 সালে এরকম লাইক রোজার সময় এই ভিডিওটা আমি ছাড়ছিলাম, এন্ড কোন একটা কারণে আমার ভিডিও ভিউতে ক্লিক করে দেখি ওখানে 1 লাখের উপর চলে গেছে। আমি বললাম কি হইলো বুঝলাম না, মানে obviously it was এরকম যে মানুষকে সতর্ক করার জন্য in a funny way, but some people took it so damn seriously. তারা বললো রোজা নিয়ে বদমাইশি করস, ইসলামে হাত দিছস, তোর কি মাথা ঠিক আছে, এবং so many গালাগালি এর নিচেও।
আমার একটা পার্টিকুলার গ্রুপ বলছে ভাই অনেস্টলি স্পিকিং এইটাই বারবার মনে করতেছিলাম থ্রু আউট দ্য ডে, এবং মানে সামনে ইফতার আছে আপনার চেহারা মনে করতেছে। both extremes. Both মানে extremes are there. এমন কেউ বলতেছে ভাই না ভালোই হয়েছে, মানে ইটস লাইক এ রিমাইন্ডার যে আজান পুরোপুরি শুনে নিশ্চিত হয়ে পানি খাওয়া, এন্ড থিঙ্ক মানে it was a mixture of good comments and bad comments, like the ratio was like 70-30. মানে গুড So 70 good 70%, 30% of people were like this is just rubbish. তখন মানুষজন আমার চেহারাটা কোনোভাবে কোনো মনে রাখছে, but the actual video that made me viral or made me famous till date was the main city video, main city mega shopping complex one, and also the one where I acted as the participants for the Miss Universe Bangladesh. Yeah, that was the one 2018. আমি first তোমাকে ওপেন দিছিলাম। মেরিন And- সিটিটা মনে হয় খুবই এটা ব্যথা করছে তোমার। সবার সবার পেজে লাইক পিপল আমার ভিডিওতে একজন একরকম একটা ক্যারেক্টার ফেসে একরকম থাকে, একজন এক্সপ্রেশন একরকম থাকে, ওই ক্যারেক্টারটাকে বোঝানোর জন্য আই ইউজ টু ডু দিস এক্সপ্রেশনস এন্ড এভরিথিং। বাট পার্টিকুলারলি যখন আবার মানুষ রিয়েল লাইফে দেখতেছিল, অনেকে চেহারা চিনতেছে কিন্তু নাম জানে না, কাছে এসে বলছে ভাই আপনাকে জানি খুবই দেখছি, মানে আপনাকে জানি খুব পরিচিত লাগতেছে, কিন্তু সিঙ্গোপলি ভাই না না আপনার নামটা কি জানে না। ইভেন টিল ডেট এখন এরকম হয় যে আমার মানুষের নাম জানে না কিন্তু চেহারা কোথাও না কোথাও দেখছি। ইভেন আই পোস্টেড পিকচার, নর্মাল পিকচার, মানুষ ওটাকে এইটুকু কেটে দুনিয়ার যত পশু পাখি আছে থেকে শুরু করে যত ফেমাস মানুষজন আছে, এই আছে ওই আছে, আইনস্টাইন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাউকে বাদ রাখে নাই, সব জায়গায় আমারই ফেস বসাই দিচ্ছে এডিট করে। এডিটিং একটা গ্রুপ ছিল বাংলাদেশের, স্ক্রিনশট দেখুন একটা গ্রুপ ছিল, দুটো বাংলাদেশ খুব আলোচিত গ্রুপের মধ্যে পড়ে, তারা এই জিনিসটা করছিল। সো ওইখান থেকে মানুষজন ফেস ভ্যালু অনেক বেড়ে গেছে, কিন্তু মানুষজন চিনতেছে না আমাকে, নাম জানে না, বাট লাইক সামওয়্যার দে হ্যাভ সিন মি। আবার ওই যে ভিডিও থেকে একটা পার্টিকুলার শর্ট কেটে নিয়ে তারা বিভিন্ন জায়গায় কমেন্ট করতো। ইট স্লোলি এন্ড গ্র্যাজুয়ালি ওয়েন্ট থ্রু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসমাইল, তোর স্ক্রিপ্টে আর কিছু আছে? না আমার সব কোশ্চেন মোটামুটি কভার। আমার মনে হয় আমরা অনেক সময় কথা নিয়েছি। বলছি তোমার সাথে। হ্যাঁ। থ্যাংক ইউ তুষার, তুমি মানে আপনারা কি কাহিল হয়ে গেছেন? না আমরা তো না, আমরা তো আছি। We are just getting started, bro. একটা we're good. I'm good, man. I'm good. Okay, tell me about this stuff. Let's do something else. Let's for people who are interested in you. তুমি এমনি other than making videos, what else do you do? Let's get to know about you a little bit. আচ্ছা, I'm just a regular guy যে মোটামুটি ইঞ্জিনিয়ারিং পাস করার পর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে আর কি বের হওয়ার পরে জব করতেছি, ভালো জব খুঁজতেছি এখন। এন্ড বেসিক্যালি করোনাকালীন সিচুয়েশনে একটা অ্যাক্সিডেন্ট হয় জব নিয়ে সবারই, সেটাতে ইম্প্যাক্ট আমিও হয়েছিলাম, ইম্প্যাক্ট এটা ফেস করতে হয়েছে আমার, এবং আমাদের ডিপার্টমেন্টই বন্ধ হয়ে গেছিল। সো আমারও জব চলে যায় তখন। এন্ড এখন একটা পার্ট টাইম কাজ করতেছি, পাশাপাশি লেটস সে নিজেকে একটু প্র্যাকটিসিং করার চেষ্টা করতেছি থ্রু আউট দ্য ডেজ। আর এজ এ হিউম্যান বিং আব্বা আম্মার সাথে থাকি, মানে মা বাবা আর আমি থাকি বাসায়, আমার ভাই বাইরে থাকে, দেশের বাইরে, আমার এক বড় বোন আছে, সে জামাইয়ের সাথে থাকে। এন্ড বেসিক্যালি রেগুলার লাইফে স্টাইলে যদি কথা বলেন, আমি আগে যেরকম ছিলাম হয়তো সেরকমই আছি, বাট আমার আল্লাহ তাআলা হচ্ছে ওই কনসার্নটা বাড়াই দিচ্ছেন টু লিভ এ লাইফ যেখানে হারাম হালালটা বিবেচনা করে চলার কনসার্নটা আমার মাথায় কাজ করে এখন। আর আরেকটা হচ্ছে এমন কিছু না করা যেটার জন্য আর কি আল্লাহর কাছে আমি নিজেকে প্রেজেন্ট করতে পারবো না, এই জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখার। এটা ইট কুড বি এনিথিং, লাইক একটা মানুষের সাথে ব্যবহার করার কথা বলেন, কথোপকথনের কথা বলেন, রেগুলার ইন্টারাকশনের কথা বলেন, এবং কাজের কথা বলেন, সব দিকে কিন্তু এটার মানে একটা হেলদি ব্যালেন্স রাখা উচিত। একটা কথা একটু আগে হচ্ছিল এক্সট্রিম কোনো কিছুতে না চলে যাওয়া। এক্সট্রিম আসলে দুই রকম, একটা হচ্ছে রাসূলুল্লাহ যেরকম করছেন তার থেকেও বেশি বেশি করা, মানে যেটা প্রয়োজন না, যেটা বলেনও না সেটা করা, আর একটা হচ্ছে যেটা বলছেন সেটা থেকে কম করা। দুইটাই এক্সট্রিম অ্যাকচুয়ালি। আমরা শুধুমাত্র যারা বেশি করে তাদেরকে হয়তো পয়েন্ট আউট করি, বাট এর মানে ব্যালেন্সটা যারা নষ্ট করে দিন, এর থেকে কম নিজের মতো মডিফাই করে অল্প অল্প করে নেন, মানে দ্যাট ইজ অলসো এক্সট্রিম। সো ওই এক্সট্রিমিজমের বাইরে আসি আর কি, মধ্যপন্থা অবলম্বন করার চেষ্টা করতেছি। আর মাযহাব জিনিসটা নিয়ে রিসেন্টলি একটু মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য আমার মাথায় আসতেছে, বা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন মানুষজন ইনফরমেশন আমাকে দিচ্ছে,
ওগুলা প্রসেস করে যেগুলো অথেন্টিক সেগুলো নেওয়ার চেষ্টা করতেছি আর কি। দ্যাট ইজ হু আই অ্যাম এন্ড হোয়াট আই এম ডুইং। মাশাআল্লাহ। তো তোমার এখানে তোমার অন আ ডেইলি বেসিস তোমার লাইফের ফ্রি টাইম বলতে পড়াশোনার মধ্যেই যাচ্ছে। তাই তুমি কি ফর এক্সাম্পল আই ডোন্ট নো ক্রিকেট ফলো করো, ফুটবল ফলো করো, গেম খেলো, ও এনি আচ্ছা, হবিজ লাইক দিস? লাইক অ্যাপার্ট ফ্রম এভরিথিং দ্যাট উই হ্যাভ টু ডু, মানে যেগুলো আমাদের করতেই হয়, এর বাইরে যা টাইমটা থাকে সেটাকে আমরা ফ্রি টাইম বলি আর কি। Right. Like Right. Oh, that's the really? most Wow. that's Okay. the most common definition for, I guess, মানে for anyone, যেটা Thank আমাদের you, করতে Professor হবে Tushar, সেগুলোর for giving us this definition. না, like it's my opinion ভাই। না, I না, can even হ্যাঁ, say ঠিকই that's a বলছেন। Just definition, joking, but man, just joking. এটা হয়তো বলা যায় যে হ্যাঁ অ্যারিস্টটল এটা বলছিলেন, অমুক তমুক এটা বলছিলেন, তারপরে অনেক নিচে লিস্টে একেবারে শেষে আইসা যদি কারো একটা নাম আসতে পারে যে হ্যাঁ কিং বলে একবার বলছিল যে সব কাজ শেষে মানে যদি হ্যাভ টু ডু কাজগুলো বাইরে যদি টাইম পাই এটাই ফ্রি টাইম। Yeah. সো মানে কোনো এটা উক্তি বা ডেফিনেশন হিসেবে না নিলে খুশি হব, বাট বেসিক্যালি ওই টাইমটাতে আমি আমার ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করি, গল্প গুজব করতে ভালো লাগে। বিকজ আমি একটু সিরিয়াস হয়েছি বলে এরকম না যে আমাকে আমার মেন্টালিটি নিয়ে যারা চলে না তারা আমার বাইরের কেউ, মানে তারা ফ্রেন্ড সার্কেলকে আমি ইগনোর করে চলবো এরকম না, তাদের সাথে আমি ইন্টারাকশন করি, কথা বলি, তাদের খোঁজ খবর নিই। অ্যান্ড অনেস্টলি স্পিকিং অনেকে মনে করেন যে আমি ভালো আছি, মানে ওরা তো ওই লাইফস্টাইলে চলতেছে না, আমি ওদেরকে ইগনোর করে চলি, ওদের সাথে থাকলে আমি আরো পাপি হয়ে যাবো। ওয়েল, যেই স্টেজে জিনিসটা এরকম হতে পারে ওই এফেক্টটা বাদ দিয়ে তাদের সাথে যে ইন্টারাকশনটা রাখা উচিত সেই ইন্টারাকশনটা আমি রেগুলারলি রাখি। আর বাইরে আমি গেম খেলতে অনেক পছন্দ করি। আগে যে গেমগুলো খেলতাম সেগুলোতে অনেক হারাম হালালের মিশ্রণ ছিল, দিস টাইম আমি ওখান থেকে একটু সরে এসে যেগুলো পারমিসেবল, ইসলামের দৃষ্টিকোণ থেকে শরিয়া ব্রেকিং না, সেই গেমগুলো খেলি আর কি। তো আমাদের এই ভিডিও যারা দেখছেন তাদের কাছ থেকে তাদের জন্য আমরা জিজ্ঞেস করি, কিংওপলি ভাই, শরীয়তপন্থী গেম গুলো আসলে কি? আচ্ছা, খুব ইজি ডেফিনেশন দিই, মানে যেটা আমার অপিনিয়ন আমি এটা দিই, রাইট না রং এটা আপনারা আরো আমার থেকে নলেজেবল একটা পারসন থেকে ভেরিফাই করে নেবেন। আই এম নট গোনা সে যে এটা ভেরিফাইড, মানে ইটস লাইক অথেন্টিক, এটা করা যাবে না। একটা উদাহরণ দিই, মানে রকেট লিগ নামে একটা গেম আছে, আই গেস খুবই সিম্পলি গাড়ি দিয়ে একটা বল ঠেলে গোল দিতে হয়। দেয়ার আর নো ফ্রি মিক্সিং, মানে এখানে ছেলে মেয়ে বলতে কিছুই নেই। আপনি মেইন মেনুতে গিয়ে মিউজিক থেকে মিউজিকটা জিরো করে নেবেন, এন্ড ইটস লাইক এ ফুটবল গেম। এখানে কোনো কিলিং নাই, এখানে কোনো জুয়া খেলা নাই, মানে ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ভাই। সো আমার মনে হয় না এটা খেলার জন্য কেউ ইসলামী শরিয়ার বিরোধে চলে যাচ্ছে, এটা আমার পার্সোনাল থট। যদিও হ্যাঁ এটা এটা কি জানি বলে এক্সেপশন হচ্ছে, এটা খেলতে গিয়ে যদি আপনার নামাজ মিস হয়ে যায় তাহলে এটা হারাম, এটা করতে গিয়ে আপনার কোনো ফরজ মিস হয়ে যায় এটা হারাম। হ্যাঁ, প্রায়োরিটি সেটা তো যে কোনো জিনিস করতে, মানে ভালো জিনিসও করতে গিয়ে যদি মানে ফরজ মিস হয়ে যায় তাহলে তো এটা করা যাবে না। সেটাও আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম আর কি। সো এর বাইরে আই থিঙ্ক পারমিসিবল কোনো একটা গেমের নাম উদাহরণ বললে আমি এটা বলি, নিজেও খেলি, এটা বলতে আমার মনে কোনো দ্বিধা নাই। তো পাবজি নিয়ে একটা ভিডিও করলেন, পাবজি আমি নিজেও খেলতাম, মানে there is no I'm not ashamed to, মানে এটা এটা সবাই কি জিজ্ঞেস করতে পারে না, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্ট্রিমার ইন বাংলাদেশ, যে আমার চ্যানেলের বাইরে আরেকটা এক্সট্রা চ্যানেল খুলছিলাম, একটা পেজ খুলছিলাম, এটা মাত্র 125 দিনের মধ্যে 60,000 ফলোয়ার হয়ে গেছিল, ফুল অর্গানিক, ওখানে কোনো বুস্টিং টুস্টিং আমরা কিছু করিনি, জাস্ট গেম খেলতাম, দুষ্টামি করতাম, সেখান থেকে একটা ফ্যান ফলোইং হয়ে যাচ্ছিল। অলরেডি ফর দ্য ফেস ভ্যালু দ্যাট আই হ্যাভ ফর কিংওপলি এন্ড এভরিথিং, এর বাইরে গেম খেলাটা তো সবাই পছন্দ করে না, স্টিল একটা অডিয়েন্স হয়ে যাচ্ছিল যারা ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে জয়েন করা শুরু করছে। এন্ড দ্য গেম আই ইউজ টু প্লে ওয়াজ পাবজি, এন্ড আই এম নট অ্যাশেমড টু অ্যাডমিট যে আমি এটা খেলছি একটা সময়, বাট রাইট নাও আমি বুঝতে পারতেছি এটা খেলার জন্য আমার কি কি ক্ষতি হয়েছে, এবং এটা আমাদের পুরো বাংলাদেশের একটা মানে বড় একটা জেনারেশন, ইয়াং জেনারেশন কিভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সিম্পলি ধ্বংস বলবো, ধ্বংসবাদটাই বলা উচিত। উইদাউট ইভেন রিয়েলাইজিং আমরা লিটারালি নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারতেছি আর কি। এখানে একটা জিনিস আছে, যেটা দিস ইজ সামথিং দ্যাট আমরা ইসমাইল আমরা আমাদের অন্যান্য লাইট ক্যাসেলের পডকাস্টে আমরা ডিসকাস করি, যে ধরো আমরা জানি, মানে আমিও তাই জানি রাইট, যে আমরা এই গেমগুলো খেলে আমরা যেভাবে আমাদের টাইমকে আমরা আমাদের গিলে ফেলতেছে এই গেমগুলো যখন আমরা খেলি, ইটস লাইক যে আমাদের যে ইয়েটা আছে, ভিজুয়ালাইজেশন, যে উঠ যেভাবে মাটির নিচে মাথা ঢুকে রাখে, অন্য কোনো হিতাই ধ্যান থাকে না, যে ওটার ভিতরে কমপ্লিট ঢুকে যায়। সো ওয়াইল উই রেকগনাইজ দ্যাট, অলসো দ্য ফ্যাক্ট দ্যাট when we say to people যারা আসলে পাবজি খেলতেছে এই মুহূর্তে, যারা আমাদের সাথে একই ওয়েভলেংথে এই মুহূর্তে নাই, তাদেরকে যখন আমরা বলি যে পাবজি খেলে ধ্বংস হয়ে যাচ্ছে জেনারেশন,
তারা কিন্তু একটা খুবই নেগেটিভ ইমপ্রেশন নেয় অন ইসলাম, যে ও মাই গড ইসলাম গেম খেলাকে এখন এখানে। তো আমার আই থিঙ্ক মানে এই জিনিসটাও আমি ফর এক্সাম্পল আই এম জাস্ট 5 years older than you. I've gone through the same journey and I'm also going through the same journey. বাট আমার কাছেও এটা জাস্ট তোমার কথা বলে আমার মনে হলো যে আমি এরকম বলতাম না, বাট এখন আমি রিসেন্টলি আমি জিনিসটা আমি ট্রাই করতেছি এই যে জিনিসটা যে এভরিথিং উই আর সেইং, ইভেন দ্য স্মল ওয়ার্ডস এন্ড স্মল থিংস। আজকে আমি জাস্ট থিঙ্কিং, তুমি নিজে চিন্তা করো, তুমি নিজেই ধরো 2 বছর আগে তুমি যদি আজকে ফেসবুক লাইভে দেখতা যে একটা ভাইয়া বলতেছে যে এরকম পাবজি খেলে ইউনো আমাদের জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি কিন্তু একটা ইসলাম একটা এটা একটা ব্রিটিশ আসতো। আমার কাছে মনে হয় যে আমি জাস্ট শেয়ার করলাম একটা পয়েন্ট। পার্সোনাল থট, আমাদের মাইন্ডই তো পরিষ্কার না ভাই। হ্যাঁ, এই কথাগুলো রিসিভ করার জন্য যে মাইন্ডসেট দরকার, যে এনভায়রনমেন্ট দরকার, সেটাই আমাদের কিন্তু এখন নাই। মানে জাস্ট ইন অর্ডার টু মেক শিওর সামওয়ান ইজ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট উই আর ইভেন ডিসকাসিং, ওই লেভেলটাতেই এখনো মানুষজন আসে নাই। তারা এমন একটা জায়গায় হয়তো হারায় আছে যাদের এক কান দিয়ে কথাটুকু আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। আমরা ওখানে একসময় ছিলাম, রাইট, আমিও অস্বীকার করবো না, আমিও ছিলাম। আমরা এখন একসময় ছিলাম, এবং এই জন্য আমি রিমাইন্ডিং মাই সেলফ ফার্স্ট অলসো, যেটা হচ্ছে যে আদারওয়াইজ আমি নিজেও এটা খুব বেশি হতো, আমার ফ্রেন্ডদের সাথেও আমার একটা অনেক যে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স চলে আসে। নট অনলি ইনফিরিয়রিটি কমপ্লেক্স যে আমি এখন হুজুর হয়ে গেছি, উল্টাটাও হয় যে আমি বুঝি এখন, আমি এখন ইসলাম বুঝতেছি, আমার ফ্রেন্ডরা কেউ শব্দের পথে আছে, ওরা কেন বুঝতেছে আমি সুপিরিয়র, এটাও চলে আসে। আল্লাহ মাফ করে দেয় আমাদেরকে, বিকজ দ্যাট ইজ দ্য এক্সাক্ট মিস্টেক শয়তান মেড, হি থট আই এম বেটার দেন হিম, রাইট? সো উই হ্যাভ টু বি, মানে আপনি among the others সবচেয়ে ভালো আছেন, you are living the true life, এটাও একটা খুব রিস্কি, true deen and practicing Muslim. Very slippery slope, man, very slippery slope. May Allah help us and protect us and keep us on the straight path always. Amin. Do we want to wrap it up? কি মনে হয় ইসমাইল? Yes, inshallah. I don't mind. অনেকক্ষণ গল্প করলাম। আমি না ফেসবুক লাইভ ফলো করতেছি না, লাইভে কোনো কোশ্চেন আছে কিনা, একটা দুটো কোশ্চেন যদি আমরা নিতে চাই। লাইভে কোশ্চেন আসছে এরকম যে তুষার ভাই আপনার চুলে মেহেন্দি লাগাইছেন কিনা? ইয়েস, এটা আমরা অডিয়েন্সের জন্য বলতে চাই যে এই কিংপলি ভাই যে ইয়ো হয়ে মুসলিম হয়ে আবার চুল ডাই করে আসছে, এটা তো আসলে ডাই না কিনা, আমি অলরেডি এটাকে ওকে জিজ্ঞেস করছি, তুষার তুমি একটু আবার দর্শকের মানে ইটস লাইক ভাই, মানে অনেক ধরনের দুর্বলতা থাকে। আমার যেই চুলগুলো আপনারা ঠিক এই মুহূর্তে কালার দেখতেছেন, এগুলা এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগেও মানে মোটামুটি সাদাই ছিল বলা যায়। সো হোয়াট আই ডু ইজ আই ইউজ মেহেদি। আর আমার মনে হয় মেহেদি মানে ব্যবহার করা নিয়ে ইসলামের কোনো মানে টু রেসপেক্ট টু এভরি ব্রাদার যারা দেখতেছেন, মেহেদি ব্যবহার করা নিয়ে ঠিক ইসলামে কোনো ধরনের কন্ট্রাডিকশন নাই বা কোনো ধরনের বাধা নাই। সো আমি সেটাই ইউজ করতেছি। জিনিসটা এমন হয়ে যায়, মানে বি কমপ্লিটলি অনেস্ট এন্ড ট্রান্সপারেন্ট অ্যাবাউট ইট। মানে আমি মেহেদি করলে আমার চুলের বিভিন্ন জায়গায় দেখবেন লাল হয়ে গেছে, যেগুলো কালো আছে, বাট যেগুলা লাল হয়ে গেছে অনেকে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এ পড়ে যায় যে আমি চুল কালার করেছি। আপনি আমার সামনে এসে আমার চুলটা ধরে দেখেন, এরপরে যদি বিলিভ না হয় আমার কিছু করার নাই। না, of course everyone knows that we made it, so just joking. নাই তো তারপর আমরা আরো কমেন্ট পেলাম, লাভ ইউ তুষার ভাই, থ্যাংক ইউ সো মাচ। তারপর আপনার নতুন জার্নিতে আপনাকে অনেকেই ওয়েলকাম করছে। নেগেটিভ কমেন্ট, হ্যাঁ নেগেটিভ কমেন্টই খুঁজতেছি। একজন জিজ্ঞেস করছে আমার বাসার বাইরে আলো কেন, এটা মিস্ট্রি থাকবো নয়। রাইট, না বলা যেতে পারে নাকি? হ্যাঁ, আমি বাংলাদেশে না, আমি দেশের বাইরে আছি আর কি, ইউকে, এই জন্য। তো আমাদের এখানে এখনো আমরা একটা ইয়ে করি, আমরা একটা প্লাগ করি। আর যদি আমাদের নিয়তে ওখানে লাইট সিকার্স পডকাস্টটা ভিউয়ার সাবস্ক্রাইবার নিয়ত ছিল না, সেটা হচ্ছে যে যেহেতু এখন কিংপলি ভাই আর ওয়ান উম্মা বিডির কিছু দর্শক আছে, আমরা যে লাইট স্পিকার যে পডকাস্টটা করছি, এটা 10ম কি 11তম এপিসোড, আমার মনে নেই যে কত নাম্বার এপিসোড, 11th, রাইট? সো আমাদের লাইট স্পিকার পডকাস্ট একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা ওখানে গিয়ে এরকম আরো কিছু ডিসকাশন, ইন্টারভিউজ শুনতে পারেন যারা ইন্টারেস্টেড ইন ইসলামিক আলাপ আলোচনা। উই আর জাস্ট সাম ফ্রেন্ডস হু গেট টুগেদার, আমরা আড্ডা মারি এবং র্যান্ডম প্রশ্ন করি যে ওই জিনিসটা তোর হয়েছে কিনা। ওই ফুপু আমাকে এটা বলছে যে কসরের নামাজ যেটা করা যাবে কি করা যাবে না, তখন আমি বললাম একটা, তখন হুজুর বললো একটা, এই ঝগড়া হয়ে গেলো, হাই। So the common mistakes that we do or the situation we face, এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা হয়। আমাদের এটাই ফার্স্ট ভিডিও, যদি কেউ এখন
লেট করে কেউ লগ ইন করতেছেন। এটা আমাদের ফার্স্ট ভিডিও, আমাদের বাকি সব আসলে অডিও পডকাস্ট। সো জানি না কতজন আদৌ অডিও শুনতে ইচ্ছুক, বাট জাস্ট একটা প্লাগ করলাম নাকি ইসমাইল, কি বলিস? তারপর লাইট সিকার্স হ্যাঁ, পডকাস্ট ওটাই। না, আমরা বাকি এপিসোডগুলো চেক আউট করতে পারেন। জি, আমরা প্রায় সময় চেষ্টা করি এই যে এরকম ইসলামিক মানে যেমন আজকে তো কিংবলি ভাই আসলো, যেহেতু উনি ইসলামের দিকে আসলেন, বা একসময় আমাদের সামি ভাইয়েরও একটা এপিসোড আছে, ওইটাও শোনার জন্য আমন্ত্রণ থাকলো। মানে ইসলামিক উদ্যোক্তা যারা, বা ইসলামিক কোনো ইনিশিয়েটিভ হোক। ইনফ্যাক্ট আমরা শেফাজ হজের সাথে একটা এপিসোড করছিলাম হজের আগে, আসিফ সিকদার ভুঁইয়া ভাই আসছিল। তারপরে আরেকটা এপিসোড আমাদের নেক্সট যেটা আসবে, ওটা অলরেডি রেকর্ডেড হয়ে গেছে। ওটা 11 ছিল, কিন্তু এখন হয়তো এটা 12 হয়ে যাবে। ওটা হচ্ছে শরীফ আবু হায়াত অপু ভাইয়ের সাথে সরোবরের। তো যেগুলো ইসলামিক ইনিশিয়েটিভ এবং যারা ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করে বা এগুলো নিয়ে লেখালেখি করতেছে, ওনাদেরকে নিয়েই আর কি মোটামুটি আমরা বেসিক্যালি আড্ডা দিই। এবং অনেক সময় কোনো গেস্ট না থাকলে আমরাই আড্ডা দিই, কোনো মানে ইসলামের বয়ান না, বা জাস্ট আ ডিফারেন্ট অ্যাপ্রোচ টু ডিসকাস ইসলাম। এর মধ্যে আপনারাও আপনাদের কমেন্ট সাজেশন যা আছে সব শেয়ার করতে পারেন আমাদের সাথে। তো কিংবলি ভাইকেও রিকোয়েস্ট থাকবে, আপনার এই লাইফটা আমরা তো খুব এনজয় করছি আলহামদুলিল্লাহ। জানি না আপনি প্রথমে একটু অ্যাটলিস্ট প্রিটেন্ড করতেছিলেন যে ঘাবড়ায় যাচ্ছেন, কিন্তু দেখা গেছে আমরাই মানে ইউ আর দ্য কনফিডেন্ট, মানে অর্ধেক শুকায় আছে, বুঝতে পারছেন? আর সামি ভাই এত ডাইকে ডুইকে আমরা একটা চা নাস্তাও খাওয়াইলেন না। স্বামী ভাই মানে সব দোষ তো উনারই। আমরা প্রথম ইসমাইল ভাই থেকে বিদেশে একটা চকলেট দিয়েও বলতে পারতেন যে ভাই নেন খান, চকলেট আসলাম আপনাদের এখানে। জুলাইদ ভাই প্রথম দিকে অনেক কোশ্চেন করলো, কিন্তু ভাই চা নাস্তার ব্যবস্থা, মুসলিম ভাই হিসেবে আপনি এটা চা নাস্তার ব্যবস্থা করবেন। কিছু খেজুর পাঠাই দেবো ইনশাল্লাহ, কিছু খেজুর পাঠাই দেবো ইনশাল্লাহ। অপেক্ষায় থাকলাম এবার রমজান মাসে আপনার খেজুর দিয়ে ইফতার করতে। আল্লাহ তাআলা যদি রহমত দান করে, এবার ইনশাআল্লাহ জুলাইদ ভাইয়ের পাঠানো খেজুর দিয়েই এবার ইফতারি শুরু করব। ফেসবুকে ইয়ে করব, আইল পিং ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড করবনি, খেজুরের অ্যাড্রেসে খেজুর পাঠানো হবে। না, আরেকটা জিনিসও ছিল যে আমরা একটা এরকম ইসলামী ভাই বাদীদের মধ্যে আমরা লাইট হার্টের একটা নেটওয়ার্কও গ্রো করার চেষ্টা করতেছি, খুব ছোট নিজেদের মধ্যে। এর মধ্যে আপনাকে ওই গ্রুপেও আমন্ত্রণ থাকলো, আমি ডিটেলস আপনাকে জানাবো ইনশাল্লাহ। এবং একটা রিকোয়েস্টও থাকবে, আপনার পেজও আপনি লাইভটা শেয়ার করতে পারেন, আমরা অনেক এনজয় করছি। মডারেটরকে লিংক দেওয়া আছে, একটু অফলাইনে আছে, বেশি শেয়ার করে দিলে আমাকে সবাই দেখতে পারবে ইনশাআল্লাহ। অবশ্যই, হ্যাঁ, যেহেতু আমরা আপনার ফলোয়ারদের কাছে রিচ করতে যাচ্ছি, আপনার স্টোরিটাই আজকে আমরা শুনলাম, আরো ইনসাইড স্টোরি। বেসিক্যালি আমরা তো জানতে পারছি যে কেন আপনি ইয়ে করছেন, কিন্তু মানে কেন আপনার মুভটা, কেন 5 মাসের বন্ধ, এবং আরো ডিটেল আমরা আপনার অন্তরের ভিতরে যে জিহাদটা ছিল আপনার নাফসের এগেইনস্টে, ওইটার ব্যাপারেও শুনলাম, আপনার সামনের পরিকল্পনার ব্যাপারেও শুনলাম, আপনার কমেডি ইউজ করে আপনি দাওয়াতি কাজের ব্যাপারেও শুনলাম। সো যারা এপিসোডটা মিস করছেন, প্লিজ ডু ইট, আই এম সো মাচ লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আসলে এই স্পেসটাতে এত খালি। This is such a place and you are the right I person. want to welcome a lot of new creators, মানে যারা যদি পারেন put your knowledge into this. মনে হয় কাউকে যদি দিনের ব্যাপারে একটা ছোট্ট রিমাইন্ডারও দেওয়া যায়, that is very much powerful than our regular reminders, যে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, ওষুধ খান, এগুলো থেকে আই থিঙ্ক ইসলামিক রিমাইন্ডারটা খুব বেশি দরকার। নো অফেন্স টু এনিওয়ান, যেটা আমি এটা বলছি, এটা আরেকজন বলে যে তুষার ভাই ওখানে এটা কেন বলছেন, নো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মানে জাস্ট একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি, একটু নো অফেন্স এনিওয়ান পারফর্মিং পিএইচডি। আমি একটা লেকচার থেকে শুনছিলাম, জাস্ট স্মল রিমাইন্ডার, আপনার পারমিশন দিলে বলতে পারি। হ্যাঁ, অবশ্যই পিএইচডি বলাদেরকে ধুয়ে দেন, আমাদের গ্রুপেও কিছু পিএইচডি আছে। না পিএইচডি ইন দ্য সেন্স অফ যে এডুকেশন পারপাসে পিএইচডি করতে গেছে, সে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করলো, পিএইচডি কমপ্লিট করে সে একটা সেমিনারে লেকচার দিতে আসছে। এটা মোহাম্মদ হাবলার সাহেবেরই একটা স্টোরি, লাইক আই এম টেকিং আ পার্ট অফ ইট, ফুল এক্সপ্লেনেশন তো আছে, বাট উনি এটা বলতেছিলেন যে একজন পিএইচডি কমপ্লিট করে একটা সেমিনারে বক্তৃতা দিতে আসছেন, তো স্বাভাবিক সেই মানুষটার প্রতি কি একটা রেসপেক্ট থাকে, যে মানুষ কিছু একটা বলবে, ইট শুড বি ভেরি ইনফরমেটিভ এন্ড এডুকেটিভ এট দ্য সেম টাইম। 5 ঘন্টা সে বক্তৃতা দিলেন, অবভিয়াসলি সেটার একটা গুরুত্ব আছে। আর একটা বাচ্চা ছেলে আউট অফ লাইক লেটস সে ইন দ্য হোল অডিয়েন্স স্টুড আপ এন্ড বলল, ফিয়ার আল্লাহ, আল্লাহকে ভয় করো। এন্ড দিস টু ওয়ার্ডস আর মাচ মোর, way more powerful
than the 5 hours lecture that you have received for the PhD student. Wow. So Wow. but পয়েন্টটা কি, আই এম নট কাউকে ছোট করে বলছি না, বাট একটা জিনিসের পাওয়ার বোঝানোর চেষ্টা করতেছি। আই থিঙ্ক মানে স্প্রেডিং দ্য দিন ইজ অ্যান অব্লিগেটরি অ্যাক্ট ফর এভরি মুসলিম, নট অনলি আমার, জুলাইদ ভাই, ইসমাইল ভাই, তারপর সামি ভাইয়ের দায়িত্ব এটা না। ইচ এন্ড এভরি মুসলিম যারা এখন এই মুহূর্তে দেখতেছেন, আপনারা সূরা ফাতিহা তো জানেন, রাইট? নামাজ তো পড়েন, সূরা ফাতিহা তো জানেন, 7টা আয়াত আছে। আল্লাহ তাআলা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি একটা আয়াত জানো সেটা স্প্রেড করো, ইউ নো 7, সো স্টার্ট স্প্রেডিং অলরেডি। এটা ওই ওলামা শেখদের দায়িত্ব, ওই আলেমের দায়িত্ব, স্কলারের দায়িত্ব, ডোন্ট টেক ইট দ্যাট ওয়ে। আমার মনে হয় প্রত্যেকের সাউন্ড মাইন্ডে জেনে যতটুকু সে জানে সেটুকু স্প্রেড করা উচিত ফ্রম দেয়ার ওন পার্সপেক্টিভ এন্ড ওন লেভেল। এটা আপনার ফ্রেন্ড হইতে পারে, আপনার ফ্যামিলি হইতে পারে, স্টার্ট উইথ ইয়ার ফ্যামিলি। আপনার ছোট বোন, বড় ভাই, ছোট ভাই যেই হোক, আপনার বাবা মা যেই হোক, পিসফুল মাইন্ড নিয়ে কথা বলেন। কেউ যদি দিনের পথে না থাকে আপনি দাওয়াত দেন, সে দিনের পথে আসবে কি আসবে না একমাত্র ডিসাইডার হচ্ছেন আল্লাহ তাআলা। বাট ডু ইউর ডিউটি, যাতে আপনাকে হাসরের ময়দানের দিন এই কোশ্চেন ফেস না করতে হয় যে তুমি সবকিছু জানার পরেও, ক্লিয়ার সাইন পাওয়ার পরেও তুমি কেন তোমার কথাটা আরেকজনের কাছে স্প্রেড করো নাই। এটা আল্লাহ তাআলা একজন মানে ফেরেশতাকে আদেশ করলেন, কয়েকজন ফেরেশতাকে, যে একটা অঞ্চল ধ্বংস করে দিতে হবে তোমাদের। তো তারা ধ্বংস করতে গেছে, আল্লাহ তাআলার কমান্ড ফেরেশতারা বলার সাথে সাথে ফলো করে। উই আর হিউম্যানস আর কি, মানে আমরা শুনি, বুঝি, একটু প্রসেস করি, আমার সাথে যায় কি যায় না এরকম চিন্তা ভাবনা করে টোরে ভাই, দেন উই টেক আ স্টেপ। মুসলিম শুডন্ট বি ইভেন লাইক দিস, বাট আমরা এরকম হইছি কারণ আমরা টেস্টের মধ্যে আছি, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। ব্যাক টু দ্য স্টোরি, ফেরেশতারা যেহেতু বলছেন, ফেরেশতার সাথে সাথে গেছেন, ধ্বংস করবেন। ঠিক এট দ্যাট নিক মোমেন্ট দে স, আপনার মনে হাদিসটা শুনছেন, দে স এ ভেরি প্র্যাকটিসিং মুসলিম, যে আল্লাহ তাআলার উইদাউট এ গ্লিমস অফ এন আই, কখন একটা মোমেন্টের জন্য আল্লাহ তাআলা অবাধ্য হচ্ছেন না, আল্লাহ তাআলার দেখানো পথ থেকে সরেন, সে নামাজ কালাম পড়তেছেন, সে প্রপারলি নিজে প্র্যাকটিস করতেছেন, সবকিছু করতেছেন। তো আফটার গেটিং কনফিউজড দে রিটার্ন ব্যাক টু আল্লাহ এন্ড সেড যে আল্লাহ, আমরা জায়গাটা তো ধ্বংস করতে নিছিলাম, দেন উই এনকাউন্টার দিস পারসন, এখন আমরা কি করতে পারি? তার প্রতিবেশী এবং বাকি মানুষরা কেউই আল্লাহ তাআলা তোমার মানে পথ স্মরণ করতেছে না, তোমার পথে নাই, তো সে একাই করতেছে। আল্লাহ তাআলা অর্ডার টু স্টার্ট দ্য ডিসকাশন উইথ দ্যাট পারসন। আমার কথা শুনে I had heard a more funnier from আমার একটা কাজিন ছিল, সে আচ্ছা, এরকম বলতে যে উনি যেহেতু মানে অনেক হাদিসে তো ধরো আল্লাহ মাফ করে দেয়, হাদিসগুলো অনেক সময় মতো হয়ে যায়, ইন্টারপ্রিটেশন অনেক মানে সময় না ইসুফের গল্পের মতো ডেলিভারি ডিফারেন্স হয়। তো এরকম যে জিবরিল আলাইহিস সালাম নাকি গেছেন, গিয়ে বলছেন যে ধ্বংস করতে গিয়ে দেখে যে একটা লোক আছে আল্লাহ করতেছে, আবার আল্লাহ কাছে ফেরত গেছে। ফেরত গিয়ে উনি বলতেছেন যে আল্লাহ, এরকম একটা লোক আছে, তাকে বের করে দিয়ে তারপর বাকি তারপর ধ্বংস করি। তো আল্লাহ বলছে তুমি বের করে তারপর পুরো কাউন্টারকে ধরে ওর ঘাড়ের মধ্যে ফেলো। মানে this is the other version, I mean more funnier. I guess the main point where I stand is সে পুরোপুরি ভাই নিজের মতো করে সবকিছু করতেছিল, but he was not fully following the rules of Islam. He wasn't spreading the word of deen, spreading the fear of Allah among everyone and making sure people are getting concerned about it. বাকি কেউ অ্যাকশন করলো কি করলো না, ভাই আমি অনেক বলছি, অনেক দাওয়াত দিছি ভাই, বুঝাইছি, নামাজ পড়তে বলছি, পড়ে না, ইহারা না, মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এটা করছি, ওয়াই? আপনি ওইটা নিয়ে কেন কনসার্ন হচ্ছেন? সে যাবে কি যাবে না, সে অ্যাকশন নিল কি নিল না, ইটস আপ টু হিম টু আনসার অর জাস্টিফাই এট দ্য ডে অফ জাজমেন্ট। আপনি আপনার দায়িত্বটা পালন করেন, এন্ড স্টে বিহাইন্ড, প্রে টু আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন যেন সে সময় থাকতে দিনের পথে আসে। এভরি ব্রাদার হু ইজ ওয়াচিং দিস ভিডিও এন্ড অলসো জুলাইদ ভাই, ইসমাইল ভাই, সামি ভাই, প্লাস আমরা মুসলিম, আমাদের দায়িত্বটুকু বলে দেওয়া হয়েছে, এবং ডোন্ট ডিসরেসপেক্ট টু এনিওয়ান, এনি গ্রুপ, মানে যারা যেখানে বিভিন্ন রকম গ্রুপিং এ আছেন, মাযহাব ফলো করে, আমারটাও ফলো করে, প্লিজ ডোন্ট ফিল ইয়োরসেলফ সুপিরিয়র দ্যান আদার পারসন। এমনও হইতে পারে সে জান্নাতে যাচ্ছে, আপনি জাহান্নামে চলে গেছেন, বিকজ অফ ইউর অ্যাকশনস বা দ্য ওয়ে ইউ স্প্রেড দিন। আপনার অনেক ভুল হচ্ছে কিনা আপনি সেগুলো খেয়াল করেন, নিজের আত্মশুদ্ধির উপর বেশি প্রয়োগ করি আমরা। And when we feel we are good to go with a single ayah at least, সেটা নিয়ে আমাদের আগায় যাওয়া উচিত এবং সেটা নিয়ে কথা বলা উচিত উইদিন আওয়ার নলেজ। সবার প্রতি রেসপেক্ট রেখে ইসলামটা প্রচার করা উচিত, কারোর প্রতি হেট্রেড ভাই মানে প্রকাশ করা আমার মনে হয় না ইসলাম প্রকাশ করা উচিত হবে। The definition of Islam, আমার লাস্ট একটা পয়েন্ট, I know I'm taking a lot of time, sorry for that. Please carry on. But ইসলামের ডেফিনিশনটাই অনেকের কাছে ক্লিয়ার না ভাই, that's the main problem.
আপনি একটা মানুষকে হঠাৎ করে ধরেন, জিজ্ঞেস করেন বা ইসলাম মানে কি, সে বলবে শান্তি। Honestly speaking, I am not even proud of that answer from a very known person of mine. যেহেতু প্র্যাকটিস করতেছে, প্রতিদিন নামাজ পড়তেছে, he himself may not know the definition of Islam itself, the word or the meaning. আমি মনে করি আমি বলে দিলে সেটা থেকে ভালো আপনারা একটু মানে নিজের মতো করে এক্সপ্লোর করা শুরু করেন, রিসার্চ শুরু করেন। আল্লাহ তাআলা সবসময় আপনাদেরকে দেখতেছেন। ভালো পথে আগানোর যদি আপনি একটা স্টেপ নেন, আল্লাহ তাআলা আপনাকে সামনের স্টেপগুলো অনেক সহজ করে দিবেন। সাহস করে আপনাকে একটা স্টেপ নিতে হবে ভাই বা বোন, যেই দেখতেছেন এখন প্রথম স্টেপটা নিতে হবে। মে আল্লাহ মেক ইট ইজি ফর অল অফ ইউ। আমিন। Alhamdulillah. Thank you so much for that beautiful message, Tushar. I really appreciate it. And I think that's a very good note to end. Dear viewers, যারা দেখেছেন, এতক্ষণ ধরে দেখেছেন বা শেষের দিকে দেখেছেন বা অংশ বিশেষ দেখেছেন, thank you so much for being with us. আজকে আমরা we had the pleasure of the company of King of Poli ভাই, তুষারের ভালো ভালো কথা শুনলাম আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আবার আমরা নেক্সট মান্থ আর একটা লাইট ক্যাসেল পডকাস্ট নিয়ে আসবো ফিউচারে। তুষার, আমি জানি না তুমি কতটুকু আদৌ ইন্টারেস্টেড হবা কিনা, বাট মেবি নট নেক্সট এপিসোড, বাট গোয়িং ডাউন দ্য লাইন ইফ ইউ উড জয়েন আস अगेन, উই উড বি ভেরি হ্যাপি। ইনশাআল্লাহ ব্রাদার, আমাকে জানায়েন যদি আমি अवेलेबल থাকি, আই উইল ট্রাই টু জয়েন আপ। অফ কোর্স, থ্যাংক ইউ। অলসো within my limited knowledge and everything, যতটুকু পারি আমি চেষ্টা করব সাহায্য করার। Inshallah. And it's my pleasure to meet you and to make a new friend. Alhamdulillah, another brother indeed. Alhamdulillah. So সবাইকে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নামাজ পড়বেন, ওষুধ খাবেন এবং লাইট সিক করবেন। লাইট সিকার্স পডকাস্ট থেকে আমাদের যে মেইন প্রপোজিশন, let all of us seek the lights and inquire on the correct path, inshallah. সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাফেজ।